বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana ওয়া জিদনা ইলমান রাব্bi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইজরা ও তারকিব কোর্সের তৃতীয় ক্লাসে আছি। আমরা এখানে কোরআন শরীফ, কোরআন মাজিদ থেকে ইজরা করব এবং কোরআন মাজিদ থেকে তারকিব করব। একদিন ইজরা হবে, একদিন তারকিব হবে। ইজরা কিভাবে হবে, অর্থাৎ ইজরার মধ্যে আমরা কি ধরবো, মাদ মাখা সিফাত এগুলো ধরবো না কি ধরবো? না, এগুলো ধরবো না। আমরা বরং এটার মধ্যে কোরআন মাজিদের নাহু এবং সরফের যে আলোচনা সেটা করব। নাহু এবং সরফের যে আলোচনা সেটা। একটু আমাকে কথা বলতে দেন, শুরু করতে দেন, আমি শুরু করি, তারপর কথা বলি। আমরা এখানে আচ্ছা, তোমার একটা ছুটি লাগবে আর কি ক্লাস থেকে, মানে আজকে ক্লাস ছুটি লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ছুটি নেন। তাহলে আচ্ছা, আমরা আসসালামু আমরা আলাইকুম। এখান থেকে কোরআন হাদিসের ইজরা করার চেষ্টা করব, যে কোরআন হাদিস থেকে নাহু সরফটা আমরা যা শিখছি এটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। এতটুকু আমাদের এখানে কাজ, আহামরি কোনো কাজ নাই। সেই জায়গা থেকে আমরা আজকে দ্বিতীয় ক্লাসে আছি। আমাদের ইজরা ক্লাস একটা গেছে, আর একটা গেছে কি বলে তারকিব ক্লাস। এখন ইজরা ক্লাসের দ্বিতীয় ক্লাস আর মূল ক্লাসের সবগুলো মিলে ইজলে 3 নম্বর ক্লাস দেখি। তো আমরা শুরু করি নাকি? না, অবশ্যই। আমরা গত ক্লাসে সূরা ফাতিহার ইজরা করছি বা তারকিব করছি। আজকে শুরু করব সূরা বাকারা থেকে ইনশাআল্লাহ তাআলা। এখন পর্যন্ত গ্রুপগুলো তো লিংক দিতে পারিনি, কল তো দেওয়া দূরের কথা, ফোনে কথা বলতে যাই সব বলছে সহজ করুক। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আচ্ছা, সূরাতুল বাকারা। সূরাতুন এখানে লেখা নাই, শুধু বাকারা লেখা আছে। আবার সূরাতুন কই খুঁজে পাবো? আচ্ছা, সূরাতুন থাকলে ওটা আমরা এই তামরীন করতে পারতাম। এখন বাকারা দিয়ে শুরু করি। বাকারাটা কি এসএম ফেল না হরফ? দ্রুত করেন সবাই, দ্রুত বলার চেষ্টা করেন। ইসলাম। এসএম। এফএম এসএম হইলে কোন প্রকার এসএম? মুফরদ মুনসারিফ। মুফরদ মুনসারিফ, সহিহ। আহ ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহিদ। ওয়াহিদ। আমার রফা নাসব না জার? রফা। সূরাতুল বাকারাতু, তাহলে জের কাসরা। সূরাতুল বাকারাতি কাসরা। সূরা তাহলে হয় বাকরতি। রফা নাসব না জার, জার। জার কেন? মুজাফ ইলাইহি হচ্ছে আর কিনা? জার কেন মুজাফ ইলাইহি হয়েছে? আচ্ছা, মুনতাসিব বলবো না। এরপরে কি? মারিফা না নাকেরা? আরাফিন। মারিফা। আহ, এরপরে মুজাক্কার না মুয়ান্নাস? মুহান্নাস। মুন্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস বি কি কি দ্বারা মুয়ান্নাস হয়েছে? মুয়ান্নাস বি তাইল মারবুতা। মুয়ান্নাস বি তাইল মারবুতা। আচ্ছা, তাইল মারবুতা দ্বারা মুয়ান্নাস হয়েছে। ভালো, ভালো। এরপরে আলিফ লাম মিম, এটা কি? হরফ। হরফ। এইগুলোকে কি হরফ বলে? এখানে মানে 29 না কত 56 কয়টা আছে, কোরআন মধ্যে বিভিন্ন জায়গায় এরকম আছে। হরফে হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত মানে কি? বিচ্ছিন্ন হরফ সমূহ বা ভাঙ্গা। বিচ্ছিন্ন হরফ। কত, কতায়ু কতিউ বা মাকতুউন, আপনারা জানেন। কতা ইয়াক্তাউ মানে কি? কাটা, মানে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন হরফ সমূহ, অর্থাৎ এর কোনো লা মানা লাহু, এর কোনো অর্থ নেই। অথবা এই কি, আল্লাহু আর রাসূলুহু ইয়ালাম, এভাবে সাহাবায়ে কেরাম বলতো। বা আমরা বলতে পারি আল্লাহু ইয়ালাম, যে আল্লাহ ভালো জানেন। তো এখানে এগুলোর কোনো অর্থ আমাদের চোখে নাই। অনেক অনেক জানার বলার চেষ্টা করছে, কিন্তু কোরআন হাদিস থেকে এগুলোর কোনো অর্থ পাওয়া যায় না। আমরা আমাদের ই ন্যাক ধারণা থেকে এটা বলতে পারি যে এগুলোর একটা অর্থ হয়তো বা আল্লাহ তাআলা দাঁড় করাবে কিয়ামতের দিন, যা দ্বারা আমাদের সবাইকে নাজাত দিতে পারবে। আমরা এরকম একটা আশা রাখতে পারি যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এখন দাখালাল জান্নাহ, কিভাবে জান্নাতে প্রবেশ করবে? তাহলে আহ, মুসলমান হিসেবে প্রবেশ করবে, তো আল্লাহ আমাদেরকে প্রবেশ করাবে হয়তোবা, এইগুলোর একটা মানা নিয়ে আসবে।
যে এরকম এরকম হইলে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ ভালো জানো, আল্লাহ আলাম বিসওয়াব। এটাও একটা ধারণামূলক কথাবার্তা। এগুলো তাফসীরে রায় আপনারা জানেন কিনা, অর্থাৎ গায়ের থেকে তাফসীর করার কোনো সুযোগ নেই। তাফসীর রায় জায়েজ নেই। তাফসীর রায় কি বুঝেন? জি। তাফসীর হচ্ছে কোরআন শরীফের তাফসীর করতে হলে কোরআনের এক আয়াতকে তাফসীর করতে হবে কোরআনের অন্য আয়াত দিয়ে। এটা হচ্ছে আল কোরআন বিল কোরআন, তাফসীর বিল কোরআন। আর একটা হচ্ছে তাফসীরের তাফসীর, যেটা আরেকটা যায় সেটা হচ্ছে তাফসীরের আয়াত করতে হবে, তাফসীর করতে হবে তাফসীর বিল হাদিস। একটা কোরআন মাজিদের আয়াত আসলে সেটা থেকে তাফসীর করতে হবে কি দ্বারা? হাদিস দ্বারা। এরপরে যদি হাদিস পাওয়া না যায় তাহলে সালাফদের কথা দ্বারা, তাবি 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 সাহাবি তাবি 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 এদের কথা দ্বারা তাফসীর করতে হবে। অর্থাৎ আসার, এটাকে কি বলে? সালাফদের কথাটাকে সবগুলোকে এক কথায় বলে আসার। আসার দিয়ে তাফসীর করতে হবে। এর বাইরে যে তাফসীর আছে এগুলো কোনো করার অনুমতি নেই। তবে এটা যদি এই যে তাফসীর কোরআন এবং হাদিস এবং তাফসীর আসারের তাফসীরের মুওয়াফিক হয়, সামঞ্জস্য হয়, অর্থাৎ এটার কি আছে, মুওয়াফিক হয়, অর্থাৎ এটার বিপরীতে না যায়, তখন এই তাফসীরগুলো মাকবুল। যেমন তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইনে যেই পদ্ধতিতে তাফসীর, এটা কি আগে কোনো সাহাবায়ে কেরাম তাবেঈগণ কেউ করছে এভাবে? অর্থাৎ এটার মধ্যে কিরাত থাকবে, 4 কিরাত 10 কিরাত আছে, তারপরে নাহু সরফ থাকবে, এরপরে আর কি জানো 4টা বিষয় নিয়ে তাফসীরটা করা হয়েছে। তাফসীর জালালাইন এটা একটা তাফসীর রয়, কিন্তু এটাকে জায়েজ কেন হইলো? কারণ বা আমরা কেন জায়েজ বলতেছি এটা জানা আছে কারো? কারণ এটা পূর্ববর্তী সালাফদের বা আসার বা কোরআন হাদিসের বিপরীতে যায় নাই। অর্থাৎ মন গড়া তাফসীর জায়েজ নেই। মন গড়া তাফসীর কি নাই? জায়েজ নাই। আমি একটা কিছু বলে দিলাম, এটার তাফসীর এরকম, এটা জায়েজ নেই। তবে সেটা যদি বিপরীত পূর্ববর্তী ওলামায়ে কেরামের সালাফদের কোরআন হাদিসের বিপরীতে না যায়, তাহলে সেটা মাকবুল হয়। সেটা কোন ধরনের তাফসীর, কিরকম তাফসীর আমাদের কাছে আছে? যেমন তাফসীরে জালালাইন। তাফসীর জালালাইন যে উসলুব বা যে পদ্ধতি, এই পদ্ধতিতে আগে কেউ এরকম তাফসীর লেখে নাই, কিন্তু আমরা তাফসীর জালালাইন পড়ি কিনা, পড়াই কিনা, পড়া উত্তম জি। মনে করি কিনা? পড়া উত্তম মনে করি যখন এটা অন্য অন্য তাফসীর গুলোর বিপরীতে যায় নাই, যখন অন্যগুলোর মুওয়াফিক হয়েছে। মুওয়াফিক তো বুঝেন আপনারা, সামঞ্জস্যপূর্ণ হয়েছে। তো এইরকম তাফসীর রায় জায়েজ আছে। বাকি তাফসীর রায় যেগুলো হচ্ছে মন গড়া, যার কোনো লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নাই, এগুলো মারদুদ। মারদুদ মানে প্রত্যাখ্যাত। তো এই জন্য এটাকে, এই যে আলিফ লাম মিম নিয়ে আমরা যে কথা বললাম, এগুলো মারদুদ পর্যায়ের বা এগুলো প্রত্যাখ্যাত পর্যায়ে। তারপরে বলতে হয়, সেই জন্য বলা যে হয়তো বা আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের নাজাত দিবেন, বা আল্লাহর কি হিকমত আছে আল্লাহ ভালো জানে। আল্লাহু ওয়া রাসূলুহু ইয়ালাম। আল্লাহ এবং তার রাসূলকে যদি জানাই থাকে, আল্লাহর রাসূল জানে। এখানে আল্লাহ ওয়া রাসূলুহু ইয়ালাম নিয়ে আবার ব্যাখ্যা করা দরকার, বিশাল কথাবার্তা আছে। যে যখন আল্লাহ রাসূল রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতো যে তোমরা এটা কি জানো, এটা কি জানো, তখন সাহাবায়ে কেরামরা কেন বলতো আল্লাহু ওয়া রাসূলুহু ইয়ালাম? আর এখন আমরা বলি আল্লাহু ইয়ালাম। আমরা কেন রসুলের সাথে কথাটা মিশেই না? এর কোনো সদুত্তর আছে আপনাদের কাছে? আচ্ছা, এর সদুত্তর হচ্ছে এই। কিন্তু এই মুহূর্তে জীবিত নাই। হ্যাঁ, বলুন। রাসূল তো এই মুহূর্তে নাই। হ্যাঁ, এক কথা হচ্ছে রাসূলের কাছে ওহী এখন এখন আসা বন্ধ, এখন ওহী আসতেছে না, কন্টিনিউ নাই। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করতো, তখন সাহাবায়ে কেরাম জানতো আল্লাহ রাসূলের কাছে কন্টিনিউ ওহী আসতেছে। অর্থাৎ আল্লাহ জানে, আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, আল্লাহ হচ্ছে সমস্ত জ্ঞানের অধিকারী। আল্লাহ রাসূলকে যা জানায় ওহীর মাধ্যমে, রাসূল তাই জানে। রসুল ওহির জ্ঞানের মধ্যে জানে। যেমন ওই যে একটা কবরের পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছিল, বলতেছিল কবরের মধ্যে বা দুইজন ব্যক্তি কি হচ্ছে, কবর আযাব হচ্ছে, কিভাবে জানলে এগুলো? আল্লাহ কি আলিমুল আল্লাহ রসুল কি গায়েব জানতো না? গায়েব জানতো না। তাহলে এটা কিভাবে জানতো? ওহি আলা তরিকাতিল ওহী, বিতরিকিল ওহী, ওহির মাধ্যমে জানতো। তাহলে আল্লাহ রসুলকে যখন সাহাবায়ে কেরাম বলতো আল্লাহ ওয়া রাসূলুহু ইয়ালাম, বিষয়টা হচ্ছে আল্লাহ জানে আর আল্লাহ আপনাকে জানায় যেটা, সেটা আপনি জানেন। বিষয়টা ভাবটা এরকম। আপনার আল্লাহ জানাইলে জানা যায়। ওই যে আমরা ইনশাআল্লাহ বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু যে বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে হয়েছে, পরে ওহী বন্ধ হয়ে গেছে, প্রায় 40 দিন ওহী বন্ধ ছিল। আপনারা এই ঘটনা জানেন কিনা? হ্যাঁ। তাহলে আমরা যদি আমাদের গরম সুন্নি যারা আছে, আমরা সুন্নি কিন্তু আমরা নরম সুন্নি, বেশি গরম সুন্নি নেই। অর্থাৎ আমরা সুন্নি হচ্ছে শিয়া না, এটা বোঝাতে সুন্নি বলি। আর যারা বেশি সুন্নি, লাফালাফি করে, শুধু সিন্নি খাওয়ার বেলায় আছে আর সিয়াম রোজা রাখার বেলায় নাই, এই ভাইয়েরা কি বলে যে আল্লাহ রসুল সবকিছু জানে। তাহলে যদি সবকিছু জানে, তাহলে এই যে 40 দিন ওহী বন্ধ ছিল, তখন আল্লাহ রসুল জবাব দিলেন না কেন? কারণ আল্লাহ রসুলের কাছে ওহী আসে নাই।
তাই না? ওহি বন্ধ ছিল, এই জন্য বলতে পারে তাই আল্লাহর এখানে আল্লাহ যা জানায় রসুল তাই বলতে পারে। তাহলে ওই আরেক হাদিস আছে কিনা বা কোরআনে আয়াত আপনারা এটা জানেন কিনা যে রসুল নিজে থেকে কিছুই বলে না। ওহি মাতলু, গয়রে মাতলু, ওহি দুই ধরনের, একটা হচ্ছে লিখিত, আরেকটা হচ্ছে একটা তিলাওয়াত করা হয়, মাতলু মানে তিলাওয়াত করা হয়, একটা তিলাওয়াত করা হয় না, দুইটাই ওহি। আল্লাহ রসুল কিছুই বলেন না যা আল্লাহ পক্ষ থেকে না আসে। অর্থাৎ এমন কিছু যদি বলা হয়তো যে হাদিসে কুদসি মনে হয়, এটা স্বাভাবিকভাবে আমার মনে নেই এই মুহূর্তে হাদিস না আয়াত বা হাদিসে কুদসি যাই হোক, যে আল্লাহ রসুল যদি কিছু তার নিজ থেকে বলতো তাহলে তার অর্থাৎ জবানকে বন্ধ করা দেওয়া হইতো বা জবান আসতো না বা কিছু। অর্থাৎ এমন ভাবে, এটা ভাব অর্থ বলতেছি আমি, শাব্দিক অর্থ বলতেছি না, যে সে নিজের থেকে কিছু বলার সুযোগ নেই, নিজের থেকে কিছু করার সুযোগ নেই, সেগুলো নবী। ঠিক আছে? আর সর্বশ্রেষ্ঠ নবী, সবার কি কি বলে, সবার সর্দার, নবীদের সর্দার। তাহলে এখানে তার নিজের থেকে করার কিছুই নাই। দুনিয়াতে যা করছে সবকিছু আল্লাহর অর্ডারে। বিবাহ শাদী থেকে শুরু করে দুনিয়ার কিছুই সে নিজের ইচ্ছায় করতে পারেনি, সবকিছু আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করছে তখন কিভাবে, সেটাও তার স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখাইছে। তারপরে সে এটা বিবাহ করছে। এর আগে বিবাহ করার সুযোগ নাই বা বোঝারও সুযোগ নেই, বলার সুযোগ নেই। তো সেখান থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী। তাকে ওহী দিলে সে জানতে পারে, ওহী না দিলে সে জানতে পারে না। তাহলে তখন ওহির দরজা খোলা ছিল, এই জন্য আল্লাহ ও রসুল আলাম বলতো। তা আল্লাহ এবং রসুল জানে, তো আল্লাহ ও রসুল জানে যখন আল্লাহর কাছে ওহি দরজা খোলা ছিল। তো আল্লাহ রসুল জানতো যদি তাকে জানানো হইতো। তো এখন আল্লাহ রসুল যেহেতু ওহি নাই, ওহি দরজা বন্ধ এখন, বা এখন তার ওহি আসার সুযোগ নেই, আল্লাহ রসুল তো তার পরবর্তী জীবনে জীবিত, বা আলামের বারজাকে জীবিত। সে তো আর দুনিয়ার জীবনে জীবিত না, তাই না? তাহলে যেহেতু তার দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে ওহির দরজা বন্ধ, আমরা বলতে পারি। তার কথা কথা কাজ বন্ধ হয়ে গেছে, দুনিয়ার আমল বন্ধ হয়ে গেছে। সেই জায়গা থেকে তার কাছে ওহি আসা বন্ধ। তাহলে এখন আমরা আল্লাহ আলাম এটা বললি, আল্লাহ আলাম এটা বলা এটাই সর্বশ্রেয়। যদি কেউ বলতে চান আল্লাহ রসুল আলাম, সেটা আপনার বিষয়, বলা না বলা আপনার বিষয়, সেটা আপনার উপরে। কিন্তু সাহাবায়ে কেরাম কেন বলতো? কারণ ওহির দরজা খোলা ছিল, এটা সাহাবায়ে কেরাম জানতো, এই জন্য বলতো আল্লাহু ওয়া রাসূলুহু ইয়ালাম। তো সেই জায়গা থেকে আমরা বললাম যে হরফে মুকাতাআতের ব্যাখ্যা না করাই ভালো, বা ব্যাখ্যা করলে বলা যেতে পারে যে হরফে মুকাতাআত এটা বিচ্ছিন্ন হরফ, এর কোনো অর্থ কোনো কিছু সালাফ থেকে পাওয়া যায় না। বা দুই চারটা তাফসিরে কিছু লেখা হয়েছে, লেখার চেষ্টা করছে, সেটা তাফসিরে রয় বলা হয়, নিজেদের মত। তো সেখান থেকে আমরা বলতে পারি যে আল্লাহ হয়তো বা এটার কিছু অর্থ দ্বারা করতে পারে, যেটা তারা আমাদের মাফ করবে দুনিয়াতে আখেরাতে। আচ্ছা, সামনে যাই আমরা। সরবে মুকাদ্দার নিয়ে এত কথা বলে সামনে পড়বো কখন, আল্লাহ মাফ করুক। আচ্ছা, জালিকা ইসম ফিল না হরফ দ্রুত। জালিকা ইসম, اسم ইসমুল ইশারা, مفرد منصرف صحيح. ইসম বলবো, ইসমুল ইশারা, কোন ইসম? مفرد منصرف ইসমুল صحيح. ইশারা, আনতাজে মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি হয় ইরাবের ভিত্তিতে, ইরাবের ভিত্তিতে মুফরাদ মুনসারিফ সহি। তাহলে এখানে ইরাব আছে, মুবারক, জালিকার তো ইরাবের কোনো পদ্ধতির মধ্যে পড়বে না। এটা ওই 16 প্রকার কোন প্রকার না, যেহেতু এরা রফা নসব দেয়া যায় না, এটা মাবনি। তো মাবনি যেগুলো এগুলো এটার মধ্যে পড়বে না। তাহলে মাবনি এখন কোন ধরনের এসএম এটা? ইসমুল ইশারা, ইসমুল ইশারা। হ্যাঁ, ইসমি ইশারা, এটা ইসমি ইশারা, এতটুকুই আমাদের জন্য। সামনে যাই। ইসমি ইশারা লিল বাইদ আও লিল করিব? এটা বাইদ, বাইদ। লিল মুযাক্কারি আও মুআন্নাস? মুযাক্কার। মুযাক্কার। লিল মুফরাদি আও লিল জামা? মুফরাদ, মুফরাদ। মুফরাদ। মুফরাদের জন্য। জমা কেন? জালিকা কোন জমার জন্য আসে? তিলকা আসে জমার জন্য। আর যদি তিলকা আসতো তাহলে ওয়াহিদ মুআন্নাসের হুকুমে থাকতো জমা গয়রে আকেল গুলো, সেটা তিলকা হইতো, কিন্তু জালিকা তো হওয়ার সুযোগ নাই, জমা হওয়ার সুযোগ নেই জালিকা। হ্যাঁ, সামনে যাই। জমার জন্য না, ওয়াহিদের জন্য। আচ্ছা, সামনে। আর কিতাব ওয়াহিদ ইসম ফেল না হরফ, ইসম, ইসম। ইসম। আর আহ, এরপরে اسم এসএম হইলে কোন প্রকার এসএম? ষোলো প্রকারের। মুফরাদ ছিল মুনসারিফ সেই। সহি। ওয়াহিদ তাসনিয়া না জামা? ওয়াহিদ, ওয়াহিদ। واحد আচ্ছা, এই কিতাবুনটাকে এভাবে লেখা হয় খত্তুল উসমানিতে বা রসমুল উসমানি। রসমুল উসমানি অর্থাৎ কোরআন মাজিদের যে ফন্ট। তো কিন্তু কিতাবুন শব্দটা কিভাবে ছিল? আলিফ দেওয়া ছিল, তাইয়ের কিতাব সাথে বুন বা এভাবে ছিল। এই যে খারা, জি। ও খারা পেশ, কি বলে, খারা জবর, যেটা এটা মানে কি একটা আলিফ ছিল, صغيرة ঠিক আছে? আর আলিফ। খারা আলিফ জি। যেটা, সেটা হচ্ছে এখানে আলিফ ছিল।
সেটা আমাদের বুঝতে হবে, যে আমরা কখনো যাতে পেস্ট না লাগাই যে এটা বইতে দেখায় কিতাবুন, এখানে দিছে কুতুবুনের মধ্যে, তাহলে আমরা কিতাবুন পড়বো না কুতুবুন পড়বো না, কিতাবুনই পড়তে হবে, কারণ এখানে আলিফ দেওয়া আছে, আমাদের চোখে না দেখলেও আলিফ দেওয়া আছে, এই যে আলিফ দেওয়া আছে। আচ্ছা, তাহলে ওয়াহিদ তাসনিয়া জামা গেল, এরপরে গেল কি আর রফা নসব নাজার মারিফা রাফা রফা। রফা কেন এর পূর্বে কি হয় আমরা জানি, যে জের বা নসব দেওয়ার কিছু আসলে তাহলে হবে, না হলে কি হবে, রফাই হবে। রফাই হবে। রফা, আচ্ছা ওকে। তাহলে ওয়াহিদ তাসনিয়া জামা রফা গেল, তারপরে মারিফা না নাকেরা? হয় কেন মারিফা এটা? মারিফা মারিফা। আর কি হারিস ভাই কি বলতেছেন? যে বানানটা চেঞ্জ হয় কেন এভাবে? হ্যাঁ, বানানটা চেঞ্জ হয় কিতাব। কেন? কোরআন মাজিদকে জি যদি জি। আপনি লিখতে যান এত ভাবে, অর্থাৎ কোরআন মাজিদ একটা লিমিটেড পেপারস এর মধ্যে লিখতে হয়, বা আপনাকে আপনি যদি প্রতিটা শব্দই এভাবে যেখানে যেখানে টান আছে সেখানে সেখানে যদি আপনি একটা করে স্পেস বাড়ান, এরকম যদি হুম। 500 স্পেস বাড়ে তাহলে কত হবে? 500 স্পেসে 5টা পৃষ্ঠা বাড়বে কিনা? জি। হ্যাঁ বাড়বে। তাহলে যেখানে 5টা পৃষ্ঠা কমানো যায় সেখানে 5টা পৃষ্ঠা বাড়ানোর কোনো লাভ আছে? আচ্ছা আচ্ছা, জি। অর্থাৎ এখানে যত সংক্ষেপ করা যায়, যা এই কোরআন মধ্যে সব আছে, কিছুই বাদ নাই, তো এখন সব থাকলে তো আবার সব ডিটেলস আপনি কিভাবে আনবেন, সেটা জানার সুযোগ নেই, বা ডিটেলস অনেক জায়গায় আসছে অনেক কিছু যেটা গুরুত্বপূর্ণ একদম না হইলেই নয় সেটা, কিন্তু এখানে সবকিছুর আমরা যদি এটাকে কোরআন মাজিদকে ধরতে পারেন একটা সফটওয়্যার টাইপের ধরতে পারেন, অর্থাৎ এখানের মধ্যে প্রতিটা একটা সূচি দেওয়া আছে বা একটা রুলস দেওয়া আছে, এটা রুলস রেগুলেশন দেওয়া আছে। এর বাহিরে এর ব্যাপারে যদি হাজার কথা হাজার কিছু বলা যায়, যে কত তাফসীর লেখা হয়ে গেছে, এখনো তাফসীর লেখা শেষ হচ্ছে না বা কিছু, সবাই নতুন হুম। করে তাফসীর লেখা লিখতে পারতেছে, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে কোরআনের ব্যাখ্যার কোনো শেষ নেই। এই কারণেই, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে সমুদ্র রয়েছে, প্রত্যেকটা শব্দের মধ্যে সমুদ্র, সমুদ্র পর্যন্ত, অর্থাৎ ব্যাপকতা রয়েছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা গেলাম কোথায়? মারিফা নাকেরা, মারিফা, মারিফা কি দ্বারা? মারিফা আলিফ বিল লাম। আলিফ লাম। আলিফ হ্যাঁ, মুআরাব বিল্লাম, তাহলে মারিফাকে কি বলবো, মুআরাব, মুআরাব বিল্লাম, মুআরাব বিল আলিফ। মুআরাব বিল আচ্ছা, এরপরে কি মুযাক্কার না লাম মুয়ান্নাস? মুজাক্কার। মুযাক্কার। আচ্ছা, সামনে গেছি, সামনে যাই। লা, লা রইবা, লাটা কি? লাটা হচ্ছে হরফ। ওই যে নাহি জিন্স নাকি ছিল একটা লা রইবা। লা আচ্ছা, লা নাফি হরফ, লা জিন্স হরফ, আর কিছু লাইন দেখলাম না মানে ফিজেন লাইন অফ ইজ, লাইন আপ লা, লা হরফ, এতটুকু বলেন তাহলে হবে, হরফে নাফি। আচ্ছা, এরপর রইবা, রইবা মানে কি? এটা কি এসএম ফেল সন্দেহ না হরফ? এস এম। ইসম। জি, সন্দেহ এসএম, এসএম ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আপনাদেরকে দুই ধরনের লাভ পাইছিলাম, একটা হচ্ছে লাইন অফ ইজেন্স, একটা হচ্ছে মাওয়ালা মুসাব্বাতানা বিলাইসা। তাহলে দুইটার এরা বলতে মনে আছে কারো? হ্যাঁ এটার এরা হচ্ছে ইয়ে হবে পরের ইসমকে নাসাব দিবে এসিম কে আর নসব ওই দিলে, তাহলে নসব দিলে কোনটা মিলে? আমরা যদি মা ওয়ালা মুসাব্বাতানা বিলাইসা, এটার এরা হয় লাইসার মতো, লাইসার এরা কি, লাইসা এসিম কে নসব দেয়, খবরকে নসব দেয়। তাহলে এইটা আমরা মা ওয়ালা মুসাব্বাতানা বিলাইসা নিতে পারতেছি না, তাহলে কি নিতে পারি? লাইন লাম ফিজেন। লাইন অফ ইজেন্স। লাইন অফ ইজেন্স মানে কোনো সন্দেহ নাই, একদম পুরো নেগেটিভ করে দেওয়া, একদম পুরো জাতিকেই নিষেধ করে দেওয়া, তাহলে কোনো সন্দেহ নাই। এই যে কোনো কোথা থেকে আসছে বুঝছি তো, লায়ের প্রকার থেকে। জি। রইবুন মানে সন্দেহ, কোন সন্দেহ থেকে? লায়ের প্রকার থেকে, লাটা হচ্ছে লায়ের জেন্স থেকে আসছে, এই জন্য এটাকে কোনো আসছে, ঠিক আছে। রইবা, আচ্ছা, রইবা এসএম ফেল না হরো? ইসম এস এম। এসএম। এখন এসএম এর কারণ আলামত কি, আলামতে এসএম কি? আলামত ইসম এখানে তো ইয়ে হয়েছে ওই লায়ের পরে তো ইসম হয় নাকি না এরকম লায়ের পরে এসএম হয়, কিন্তু এটা তারকিব করা যায় পারে কি? মুবতাদা। মুবতাদা। এসএম কে, এসএম কিভাবে চিনবে? এসএম চিনার আর একটা পদ্ধতি হচ্ছে, কোন শব্দের সাথে যদি আলিফ লাম দেওয়া যায়, অথবা কোন শব্দের শুরুতে যদি ফি আনা যায়, অর্থাৎ হরফে জর অথবা আলিফ লাম যদি কোন শব্দের শুরুতে দেওয়া যায়, তাহলে সেই শব্দকে আমরা কি বলতে পারবো? এসএম এসএম ইসম বলতে পারবো। কিছু বোঝা গেল, বুঝাতে পারলাম কিছু? অর্থাৎ রইবা মানে কি, রইবুন সন্দেহ, তাহলে ফি রইবা, ফি রইবা সন্দেহের মধ্যে, বা ফির রইবা, ফির রইবা, ফির রইবা দিবা, ফির রইবি,
বা আল আর রইবা, আলিফ লাম দিতে পারি কিনা আমরা, অর্থাৎ এখানে আলিফ লাম দেওয়া যায় হবে কিনা, অর্থাৎ দেওয়া যাবে কিনা, কোরআন মাজিদ হিসেবে আমরা দিব না, কিন্তু আলিফ লাম দেওয়া যাবে কিনা এমনিতে স্বাভাবিকভাবে যাবে। 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 কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম অথবা এর আগে হরফে jar আনতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইসম বলবো। এসএম বলবো। এসএম এর অনেকগুলো এসএম এর লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ, বড় লক্ষণ হচ্ছে ইজাফত হওয়া, অর্থাৎ মুজাফ হওয়া, অথবা আলিফ লাম হওয়া, অথবা হরফে jar হওয়া এর আগে। ঠিক আছে, যে এসএম এর লক্ষণ জি আমরা ছোট না হতে পড়ছি 18টা, আপনাদের কারো মনে আছে? জি ওখানে আমার পড়ানো দরকার। 15টা পড়েছি। 15টা মনে হয়, আর ফেলের জন্য 18টা। আচ্ছা 18টা। 12টা পড়েছিলাম মনে হয়। আচ্ছা, আমাদের ওখানে 13টার দরকার নেই, বিভিন্ন বইতে দেওয়া থাকুক কয়টা, 4টা। বিভিন্ন বইতে 4টা কি হুম। কি? সেটা হচ্ছে ইজাফত হওয়া, অথবা আলিফ লাম হওয়া, অথবা তানবিন অক্সিজার হওয়া। তানবিন হওয়া, অথবা হরফে jar আসতে পারা। কোন শব্দের আগে হরফে jar আসতে পারা, অথবা আলিফ লাম আসতে পারা, বা তানবিন হওয়া, অথবা ইজাফত হওয়া। এই 4 কারণে কোনো এক কারণে আসলি সেটা কি কি বলবো? সিস্টেম। এসএম বলবো। বা 4 কারণে কোনো একটার মধ্যে দেওয়া গেলে, প্রয়োগ করা গেলে নাই, তারপর প্রয়োগ করা যাচ্ছে, তাহলে সেটাকে এসএম বলবো। আর কিছু দরকার নেই, আর যেগুলো আছে সব এই 4 কথার মধ্যেই চলে আসবে। ঠিক আছে, শর্টকাট। আচ্ছা, তাহলে জি রয়বুনটা এসএম কেন? কারণ এটা ফেল না, এটা হরফ না। তাহলে আমরা দেখলাম কিভাবে এটা এসএম, কিভাবে বোঝা যায় এসএম কিনা, এর সাথে আলিফ লাম দেওয়া যায়। ইয়াকবিরুল আলিফ লাম, সে আলিফ লাম গ্রহণ করে। আচ্ছা ওকে, তাহলে এসএম ফেল না হরফ গেল। এরপরে আমরা এর এসএম এর প্রকার কোনটা বলেন? মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ, মুফরাদ মুনসারিফ সহি। মুফরাদ মুনসারিফ সহি কেন বললাম? অন্য কিছু বলতে পারবো না, অন্য কিছু অন্য বলতে কিছু পারবো না। করতে হবে না। অর্থাৎ অন্য কোনো এই জন্য। প্রকারে যাচ্ছে না, এই জন্য মুফরাদ মুনসারিফ সহি বলছে। ওকে, অন্য জি কোথাও যাচ্ছে না, এই জন্য মুফরাদ মুনসারিফ সহি বলছে। মুফরাদ মুনসারিফ সহি আমরা যে প্রকার বলি, এটা কোন দিক থেকে? এটা হচ্ছে এরাবের দিক থেকে। আমরা এটাকে আকসামুল এরাব আও 3 রকমের দেওয়া। বিইতিবারিল ইরাব, আকসামুল ইসম বিইতিবারিল ইরাব, এরাবের ভিত্তিতে এসএম এর প্রকার, কিন্তু এটা এসএম এর কোনো প্রকার না স্বাভাবিকভাবে। ঠিক আছে, আচ্ছা আমরা সামনে যাই। জি ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার মুন্নাস, আচ্ছা ওয়াহিদ তাসনিয়া না জামা? ওয়াহেদ। ওয়াহিদ। ওয়াহিদ, ওয়াহিদ। রইব। আচ্ছা, এরপরে মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। মুযাক্কার। এরপরে কি আর মারিফা না নাকিরা? না কথা। না। নাকিরা। মারিফা কই, আর মারিফা নাই। মারিফা বিল আলিফ লাম অথবা আলাম নাই, মারিফা না। আর মারিফার যে 7 প্রকার হয়, কি কি মারিফা? আলাম মুসবাত হইতে হবে, আলাম। অথবা আলিফ লাম আসমা হতে ইশারা। হবে, অথবা ইসমে ইশারা হতে পারবে, ইসমে মাউসুল হইতে পারবে। আরো কি কি যেন আছে, রূপাতে আলাম। এজাফত দিলে হাউলাই হইতে পারে। এগুলো কিছুই হয় নাই, তাহলে এটা কি? নাকিরা। এটা তাহলে না কেন? আচ্ছা, ফি এর মধ্যে কি কি আছে বলুন তো? হারফ, এই হারফে হচ্ছে জার। হরফ ফি হারফেজার। হরফে, ফি হরফ, এটা হরফ হচ্ছে কোন প্রকার হরফ? জার। হারফেজার। হরফে জার। এই হরফে জার এরা কি কাসরা দেওয়া পরবর্তী থেকে, যদি জমির আসে তাহলে কাসরা দিতে পারবে না, জমির জমির মতো থাকবে। আচ্ছা, হুটা কোন ধরনের জমির? জমির হচ্ছে মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল মাজরুর। মুত্তাসিল, মাতুল মুত্তাসিল কোন প্রকার মুত্তাসিল। মুত্তাসিল? এটা কি ফাইলের জায়গায় আসছে তাহলে মারফু, আর যদি মানসুবের জায়গায় আসছে তাহলে মানসুব। এটা কোন জায়গায় আসছে? ফি এর পরে আসছে না? জ্বরের থাকে। তাহলে এটা কি মাজরুর জ্বরে না জ্বর। মানসুব না মারফু? মাজরুর। 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 মাজরুর মুত্তাসিল। মাজরুর মুত্তাসিল কেন হয়েছে হারিস ভাই বলেন তো, বুঝাই দেন, আমি বুঝি নাই। জ্বর। জয় হালাত। না, যাকে প্রশ্ন করেছে সে হারিস ভাই প্রশ্ন উত্তর দেন। এখানে ফি হরফে জার, হুম, এরপর একটা মাজরুর হয়েছে। আর অর্থাৎ যেহেতু হরফেজারের কাসরা, পরবর্তী জায়গাটা হচ্ছে মাজরুরের জায়গা, এই জন্য এটা মাজরুর। যেটা মাহফুলের জায়গায় আসতো তাহলে মানসুব বলতাম। এটা যদি ফাইলের জায়গায় আসতো বা মুক্তা খবরের জায়গায় আসতো তাহলে কি বলতাম? যেমন আনা রজুলুন, মারফু। আনা 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 জমিটা কি হবে? আনা রজুলুন বা আনা তালিবুন। আনা মুবতাদা। আনা তালিবুন, তাহলে আনাটা, রাফা। আনা আনা কোন ধরনের জমির? এটা জমির, তাই না? আনা না জমির। জমির, তো কোন ধরনের জমির এটা? মুনফাসিল। প্রথম হচ্ছে মুনফাসিল, এটা মিশে আসলে মানে মুনফাসিল। তো মুনফাসিল কি মারফু নাকি মানসুব নাকি মাজরুর? মারফু। মারফুর জায়গায় মারফুর। আসলে মারফু, অর্থাৎ এটা কি মুক্তাদার জায়গায় আসছে না খবর জায়গায় আসছে না কিসের জায়গায় আসছে, তার কি কি হয়েছে এটা? মুবতাদা। মুবতাদা। মুক্তাদা। তাহলে মুক্তাদা কি রফা পায় না পেশ পায় না কি পায়?
রফা ভাই বা পেশ ভাই একই কথা, ঘুরে ফিরে জি ডাইল আর আহ, কি বলে লাউ আর কদু একই জিনিস। তাহলে রফা পাই, তো রফার পাওয়ার জায়গায় যদি দমিরটা আছে তাহলে কি বলবো, মারফু। ওকে, বুঝাতে পারলাম? জি আর যদি মাফুলের জায়গায় দমিরটা আসে তাহলে কি বলবো, মানসুব। বুঝাতে পারলাম নাকি জি বুঝাতে পারলাম না? আনা দরাবতুকা, আনা দরাবতুকা, দরাবতুকা, দর, র, বা তু, এরপরে কা। তো এখানে কাটা জমির আসছে কিনা, জি দরাবতুকা। তাহলে এই জমিটা আহ, মুনফাসিল না মুত্তাসিল, মিলে আসছে না ভিন্ন আসছে? মুত্তাসিল, মুত্তাসিল মিলে আসছে। তো এটা কি মারফু নাকি মাজরুর নাকি কি হবে, মানসুব মান- নাকি হবে? মানসুব মানসুবে মুত্তাসিল। মানসুব কেন মানসুব? কারণ এটা মাফুলের জায়গায় আসছে। কেন? মানসুবাত যে 12 প্রকার, সেই 12 প্রকার মধ্যে থেকে আসছে। আর এটা মারফুয়াত কেন? এটা মারফুয়াত যে 8 প্রকার, সেই 8 প্রকার মধ্যে থেকে আসছে। ওকে। জি আর এখানে মাজরুরাত কেন হলো? মাজরুরাতের যে 2 প্রকার, হয়তো মোজাফিলেই পরে হবে বা হরফেজারের পরে আসবে। হরফেজারের পরে আসার জন্য এটা মাজরুরাত। বুঝা গেল? জমির জি জি 5 প্রকার জমির পড়ানো হলো। কারোর কোনো সমস্যা আছে জমির নিয়ে? না। না উস্তাদ। না আচ্ছা, সামনে যাইতে হবে। আচ্ছা, হিতে জমর আমরা তো জানি কি বলে, জমির গুলো মাবনি না মোরাব? মাবনি মাবনি। মাবনি। তো মাবনি হইলে হি আবার হু হওয়ার কথা ছিল, তাহলে হু নাই হি হইলে কেমনে? কোন ক্ষেত্রে পূর্বে মাবনি? ইয়া সুকুন আসছে। ইয়া তাফসীর আছে জন্য। আচ্ছা, ইয়া আসছে। মাবনি স্বাভাবিকভাবে মাবনি, কিন্তু আমরা যারা হাফসা না আসিম পড়ি, আমাদের যে কেরাত হাফসা না আসিম, এই কেরাতের মধ্যে হুওয়ালা জমির গুলো মোরাব এক ক্ষেত্রে। হুওয়ালা জমির গুলো এক ক্ষেত্রে মোরাব। কি? এর পূর্বে যদি ইয়া সাকিন থাকে অথবা কাসরা থাকে, ইয়া সাকিন থাকে অথবা কাসরা থাকে, সেগুলো কি হবে, মোরাব না মাবনি? মোরাব। মুরাব। এক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নাকি মহারাজা। এক ক্ষেত্রে? এটা শুধু কাসরা হবে এই এক ক্ষেত্রে, ক্ষেত্রে। কাসরা হবে এই ক্ষেত্রে শুধু মাবনি, আর কোনো ক্ষেত্রে মাবনি না, মোরাব না। ঠিক আছে? তাহলে এখানে হাতে জের হয়েছে কেন? ইয়া সুকুন হওয়ার কারণে। ইয়া সুকুন হওয়ার কারণে। আচ্ছা, তাহলে পাইলাম, দমিরও পাইলাম। হুদান, এখন হুদানে যাই। হুদান কি, এসএম ফেল না হরফ? ইসম। ইসম। ফেল। এসএম এসএম। এসএম হইলে কোন ধরনের এসএম? এটা তানবিন। নক্কা ছাড়া তান ইয়াকে কি বলে? আলিফে মাকসুরা এটা। আলিফে মাকসুরা। তো আলিফে মাকসুরা যে এসএম এর শেষে থাকে এটাকে কি বলে? এসমে মাকসুর। কি বলে? ইসমে ইসমে মাকসুর। মাকসুর। এসমে মাকসুর। মাকসুর। তাহলে এটা কোন ধরনের এসএম? ইসমে ইসমে মাকসুর। এসমে মাকসুর। মাকসুর। এসমে মাকসুর এরাব কি কি বলবে? মাবনি। এসমে মাবনি। মাকসুর এরাব হচ্ছে তাকদীর। তাকদীরে আর আরবি কি? হবে। রফা তাকদিরি। নসব তার তাকদীর এরাব হবে। রফা নসব তার কি হবে? তাকদিরি। তাকদীরে তাকদীর আরবি হবে। হবে। তাকদীর এরাব মানে কোনো এরাবই প্রকাশ পাবে না। তাহলে এখানে কোনো এরাব দিতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা? ইয়ার উপরে কিছু আছে? না। জি না না। আচ্ছা, বলছি যে মাবনি আর এই তাকদিরি কি একই জিনিস। বলা যায় একই ক্ষেত্রে, মানে এটাকে ডিম আর মাবনিও আন্ডা। ডিম আর আন্ডা। আন্ডা বুঝেন তো, আমাদের দেশে বরিশাল অঞ্চলে কোন অঞ্চলে যেন আন্ডা বলে। আর বিষ আর কুড়ি, বিষ আর কুড়ি বুঝেন? হ্যাঁ। জি বিষ আর কুড়ি, এটা কিছু না। যেটা তাকদীর সেটাই মাবনি, আর কিছু না। এটাই তাই। আচ্ছা, ওকে, আমরা সামনে যাই। তাহলে হুদানটাকে আমরা পাইলাম এরাবের দিক থেকে এসে মাকসুর, কোনো এরাব নিবে না, ভালো। মাকসুর। আচ্ছা, আর কি এরপরে ওয়াহিদ তাসনিয়া না জমা এটা? ওয়াহেদ এটা ওয়াহিদ। 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 ওয়াহিদের যদি তাহলে জমা কি, এটা জমা কি বলবে? জমা। হুদা। আচ্ছা, জমা কই পাবো আমরা, বলেন তো? জিজ্ঞেস করাটাই বলেছে। আচ্ছা, অফিসে দেখে নেবে আপনারা, হুদা জমা জি। দেখে নেবেন অফিস থেকে। হুদার জমা দেখা দরকার। আচ্ছা, ওয়াহিদ তাসনিয়া জমা। তাহলে আমরা এখন থেকে আরেকটা জিনিস, আপনারা যখন ওয়াহিদ আসবে তখন জমা খুঁজতে চাইবেন, আর জমা আসলে তখন ওয়াহিদটা খুঁজতে দেবেন। এটা আমার মনে না থাকলে আপনারা অ্যাড করবেন, ঠিক আছে? খুঁজে যাতে- আসলাম আমি, কিন্তু পেলাম না। হ্যাঁ, খুঁজে এলাম এই অফিস থেকে, কিন্তু পেলাম না হুদা।
হুদা লেখা আছে আর এর রুট লেটারটা দেওয়া আছে হা দাল ইয়া, তাছাড়া কিছু নেই। সঠিক পথ, হেদায়েত, পথ প্রদর্শন, পরিচালনা, নির্দেশনা। এটার জমা কি হবে বাংলাতে? তাহলে এখন মানিতে সার্চ দেন সঠিক পথ, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, পথ পথ নির্দেশন, হুদা, হাদি, হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন। ঠিক আছে, তাহলে ওটা আচ্ছা, তৈরি করে আরেকটা জিনিস আমাদের মনে থাকে কিনা, যে এই শব্দ অর্থগুলো আসে, সেই শব্দ অর্থগুলো আমরা অর্থ জানার চেষ্টা করব, যাতে করে আমাদের কোরআন মাজিদ নিয়ে কাজ করাটা একটু বেশি হয়। অর্থাৎ যাতে করে ভাই বোনেরা যারা কোরআন মাজিদ পড়তে চায়, অর্থ বুঝতে চায়, তারা যেন একা একা পড়লে বুঝতে পারে অর্থটা। তাহলে হুদান শব্দের অর্থ কি? জটপথ বা হেদায়েত। হ্যাঁ, সৎপথ। হেদায়েত। সৎপথ নির্দেশ বা হেদায়েত, হুদান মানে হেদায়েত আমরা বলতে পারি। আচ্ছা, লিল মুত্তাকিন। আচ্ছা, হুদারে আর কি আছে? অনেক নিয়ে দেওয়া গেল। এর ইয়া, রফা নাসব নাজার কোন হালাতে আছে? আচ্ছা, আমরা কি হালাতে বলছিলাম? জুমলা ইসমিয়ার মধ্যে, জুমলা হালাতে ইসমিয়ার রফা মধ্যে কোনো কারণ না থাকলে কি থাকবে? রফা। কোনো কারণ রফা। নাই মানে রফা। ঠিক আছে। আর এখানে এই যে চলে আসছে, নক্তা চলে আসছে, নক্তা চলে আসলে এখানে কি আছে? অক্ফ আছে। অক্ফের পরে শুরু হইলে সেটা রফা দিয়ে শুরু হবে। কোনো কারণ না থাকলে, পূর্বে কোনো কারণ না থাকলে রফা। তো পূর্বে কোনো রফা। কারণ নেই মানে রফা। আচ্ছা, তাহলে ওয়াহিদ তাসনিয়া জামা গেল, রফা নাসব দার। ওয়াহিদ। আচ্ছা, এরপরে কি দুটো আমি মারিফা না জমা নাকেরা? পেয়েছি, জি। দুটো জমা পেয়েছি। একটা হচ্ছে হুদায়াতু, আর হচ্ছে দাও। তাহলে কোথায় পাইছেন এটা? মানিতে? না, মানিতে না, চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি? করো চ্যাট জিপিটি। পেলাম না কোথাও, তো কি করবো, ওইখানেই যেতে না, হলো। মানিতে সার্চ দিবেন। চ্যাট জিপিটি সবকিছু কোরআন হাদিসের ব্যাপারে, গুগল, চ্যাট জিপিটি, এগুলা এগুলো হচ্ছে অসায়। এগুলোকে এতে কাজ নেওয়া যাবে না। কোরআন হাদিসের ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে, ইফতার ব্যাপারে, মাসালার ব্যাপারে চ্যাট জিপিটি, গুগল, জেমিনি এগুলোকে অসাইল নিব, অর্থাৎ মাধ্যম নিব। অর্থাৎ আমরা যে জুমের মাধ্যমে আপনাদেরকে পড়াচ্ছি না, হ্যাঁ। এটা মাধ্যম। এটাকে আপনি কি করতে পারবেন না, 100% নিতে পারবেন না। আচ্ছা, হুদা ফুলান, হুদা মুসিদ, এই জন্য চ্যাট জিপিটি এগুলোকে নিবেন না। এগুলো এটা মানে আমি একটা জিনিস জানার জন্য গেলাম, যে এটা কি এই আমার কাছে মনে হচ্ছে যে না, এর আবার বহু বচন কি হতে পারে, এই জন্য না, গেলাম এরা ওখানে। এরা আবার বহু বছর আপনি ওদের থেকে নিতে পারেন, কিন্তু ওদের উপরে 100% বিশ্বাস নেওয়া যাবে না। অর্থাৎ ওদের থেকে জানা যাবে, এলেম নেওয়া যাবে, সবকিছু করা যাবে, কিন্তু বিশ্বাস রাখা যাবে না। অর্থাৎ সে যে মিথ্যা কথা বলতে পারে না, সে যে ভুল বলতে পারে না, এই বিশ্বাসটা না রাখাটা সমস্যা। অর্থাৎ তার মাধ্যমে আপনি গুগলে সার্চ দিলেন বা জেমিনিতে সার্চ দিলেন বা কিছু, মাসদারে যাবেন, ওখানে সার্চ দেওয়ার পরে নিচে দেখবেন যে কোথা থেকে সে কথাটা বলছে, এর রেফারেন্স দেওয়া থাকবে। সেই রেফারেন্সটা আমার দরকার। আমি রেফারেন্সে যাব, রেফারেন্সে খুঁজবো, কিন্তু আমি তার কথায় বিশ্বাস করবো না। বোঝা গেল? কিছু বোঝা গেল? কিছু বোঝাতে পারলাম? হ্যাঁ, সে বুঝতে আমার পেরেছি। কাছে। আমি এ করি ভুলতে, হ্যাঁ, ভুলও দিয়েছি, আমি প্রমাণ পেয়েছি, আমি ভুল দিয়েছি এটা প্রমাণ পেয়েছি আমি অনেক কিছুতে। হ্যাঁ। আমি নিজেই প্রমাণ পেয়েছি। তো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে, ওখানে মাসদার লেখা থাকে, অর্থাৎ মাসদার কি, ওখানে সোর্স, সোর্স লেখা থাকে, সোর্স অফ ইনফরমেশন লেখা থাকে নিচে প্রত্যেকটা, যে জেমিনি বা চ্যাটজিপিটি যা কিছু। তো সেখানে আমি যাবো, সেটা থেকে আমি নিব, অর্থাৎ মূল থেকে নিব। আমি তার থেকে নিছি মানে তাকে ব্যবহার করতেছি, তাকে মাধ্যম। যেমন আমরা গাড়ি ঘোড়ায় চড়ে আর এক জায়গায় যাই, তাকে মাধ্যম করে আমি অন্য জায়গায়, আমার মূল জায়গায় যাচ্ছি, সে আমার মূল না, মূল হাদাব না। ঠিক আছে? আমি বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। কোরআনে আছে কিনা এটা করলাম, জিজ্ঞেস করেছিলাম দিয়ে ওইটাতে, ওই জন্য গেলাম। না, আমি যাইতে মানা করতেছি না, বুঝেন আমার কথাটা, বুঝেন না আপনারা? এটা যে না, বলি আমি একটা, বুঝেন আর একটা। আমি বুঝতে পেরেছি যে শুধু আমি জানার জন্য হ্যাঁ যেতে পারি সোর্সটা বা থেকে কি হলো, হুম। কিন্তু এটা বিলিভ করা যাবে না পুরোপুরি যে এটা ঠিকই বলছে, হুম। এটা বিলিভ করবো না, ইনশাল্লাহ। মানিতে যাইবেন, মানিতে খুঁজে পাওয়া যাইতে পারে। আমি মানিতে দেখতেছি তারপর এটা ও হচ্ছে। এখানে তো বললো এটা কি আমরা যে খুঁজে নিব কোরআনের না মধ্যে পরে। নেই, এই ওয়ার্ডটা আসেনি, মানে এ বহুবচন হিসেবে আসেনি, এটা বললো। আমি কোনো আয়াতে এসছে কিনা করলাম, তো বলছে বহুবচন হিসেবে আসেনি। এটাকে বহুবচন হিসেবে ধরা যায় মানেটা।
উস্তাদ একটু আফন প্রতিদিন কয়টা আয়াত পড়ানোর নিয়ত করছেন উস্তাদ? যতক্ষণ এনার্জিতে খোলায়, সহজ কথা। যতক্ষণ এনার্জি থাকে। আর আপনারা, জি জি। আপনি যতক্ষণ থাকতে পারবেন। আমরা গত ক্লাসে বলছি, এই ক্লাসে বলি, এখানে হচ্ছে আপনারা কোরআন হাদিস জানেন বা নাহু সরফ জানেন, সেটা প্র্যাকটিস করতেছি আমরা, সেটাকে আবার তাদবিকি দিতেছি বা এক্সারসাইজ করতেছি সেটা। তো এখন যে যতটুকু জি থাকতে পারেন তার জন্য জি ততটুকুই উস্তাদ। লাভ। যদি বেশি না থাকতে পারেন, কম থাকতে পারেন, কম থাকলেন, বেশি থাকতে পারলে বেশি থাকলেন। এটা নিয়ে এমন না যে আপনাকে 2 ঘন্টা 2 ঘন্টাই থাকতে হবে, 1.5 ঘন্টা 1.5 ঘন্টাই থাকতে হবে, আপনি যতটুকু পারেন। আবার সবাই যাওয়ার আগে বইলে যাবেন, নাহলে সবাই চলে যাবেন, আমাদেরকে ফেলাই যাবেন একা। আচ্ছা বলে যাবেন ইনশাল্লাহ। তখন আচ্ছা, আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, দেখা নাই। আচ্ছা, যাই হোক, আমরা পরে দেখবো যদি পাই তাহলে তো পরে দেখেন, মানিতে আপনারা দেখেন খুঁজে এটার জমাটা দেখেন। আচ্ছা, তাহলে এখানে ওয়াহিদ তাসনিয়া জমা গেল, এরপরে রফা নাসব গজার গুলো রফা গেল, এরপরে মারিফা না নাকেরা। না কেন। নাকেরা কেন? আলিফ লাম আসে নাই বা কিছু আসে নাই, মারিফা কোনো কারণ আসে নাই। তারপরে মারিফা নাকেরা, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। 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 কোন শব্দের শেষে ও আলিফে মাকসুরা আছে। আলিফে মাকসুরা, ইয়া আলিফে মামদুদা, তাল মারবুদা, জি কি তার বলতাম? মুয়ান্নাস মুয়ান্নাস। সালিম, হ্যাঁ। লিল মুত্তাকিন, লিল মুত্তাকিনা, লাটা কি? হারফ। হরফ। হাজরুজার। হারফ। এরপরে কি ছিল? আল মুত্তাকিনা ছিল। কিন্তু লামের, আলিফ লামের আগে লাম আসলে, দুই আলিফ লামের মধ্যে থেকে হামজাটা উদা হয়ে যায়, তখন কি হয়? লিল মুত্তাকিনা হয়। ওকে, মুত্তাকিনা ইসিম ফিল না হরফ? ইসম। এসএম। ইসেম। এসএম হলো কোন প্রকার এসএম? মুফরাদ মুনসারিফ সহিহ। আচ্ছা, মুফরদ মুনসারিফ, সেই মুফরদ বলেন কেন সব? মুযাক্কার মুনসারিফ, না না, জমা মুজাক্কার সালিম। জামা মুযাক্কার সালিম। মুযাক্কার সালিম কোন হালতে আছে? হালতে রফিতে না জাররিতে? হালাতে জারি। হালাতে রফিতে। হালাতে রফিতে জামা মুযাক্কার গায়েব কি হয়? মুত্তাকুনা। মামুন হয়, মাকাবেল দাম্মা হয় হালাতে রফিতে। আর নসব জারে ইয়া মাকাবেল, ইয়া মাকাবেল কাসরা। আচ্ছা, এখন ওয়াহিদ তাসনিয়া না জমা? এটা মুত্তাকিন জমা। জমা, জমা। জমা বিল ইয়ানুন দ্বারা জমা হয়েছে। ওকে, তারপরে কি? রফা নাসব না জার? জার। 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 মারিফা না নাকেরা? মারিফা। মারিফা। বিলাত। মারিফা। আলিফ লাম আছে, আলিফ লাম আমরা না দেখলো, আলিফ লাম কি করছে? আছে। আচ্ছা, মারিফা বিল আলিফ লাম। আচ্ছা, এরপরে মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুযাক্কার। অর্থ কি? অর্থটা সবাই খেয়াল করবেন, আমরা না বললো আপনারা বলার চেষ্টা করবেন। অর্থ কি? মুত্তাকিন। মুত্তাকি, মুত্তাকি খোদাবিদ, মুত্তাকিদের জন্য, খোদা বিরুদ্ধের জন্য, মুত্তাকিদের জন্য। খোদা বিরুদ্ধের জন্য। লাম আসার কারণের জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা চাচ্ছিলাম সূরা, শেষের সূরাগুলো করতে, অর্থাৎ শেষের সূরাগুলো কালকে যেটা তারকিব করবো, ওগুলো করতে চাচ্ছিলাম, এখন কি করি? আর একটু পরে। তো 5 আয়াত করতাম ইজরা। 3 আয়াত। হুম? কি বলেন? বললাম তো 5 আয়াত পর্যন্ত ইজরা করতাম না। আচ্ছা, 5 আয়াত পর্যন্ত দেখি কতদূর করা যায়। অর্থাৎ আমি চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে ইজরা করবো, সেখান থেকে ইজরা করবো, তারকিব যেখানে করবো এটা ইজরা আগের দিন করে ফেলবো, কিন্তু আমাদের মূল ইজরা থাকবে বাকারা থেকে। আচ্ছা, দুই দিক থেকে আমরা চললে মোটামুটি দ্রুত শেষ হবে। আল্লাহ জি ইসিম ফেলনা হরফ, দ্রুত করি। আল্লাযী ইসম। ইসেম। এসিম, এটা মোরাব না মাবনি? এসিম হইলে এটা মোরাব না মাবনি? মাবনি। মাবনি। মাবনি হলে কোন প্রকার এসিম? ইসমে মাউসুল। এসিম মাউসুল। এসিম মাউসুল। আল্লাযীনা এক বছরের জন্য না বহু বছরের জন্য, কি কাজ? বহু বছরের জন্য আল্লাযীনা। আচ্ছা, ওকে। আচ্ছা, মুজাক্কার। মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। আচ্ছা, আল্লাযীনা মুযাক্কারের জন্য, আর আল্লাতি, আল্লাতি, আল্লাওয়াতি এটা হচ্ছে কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। আচ্ছা, সামনে যাই, তাহলে আপনাদের হয়েছে মোটামুটি। ইউমিনুনা, ইউমিনুনা, আমানা ইউমিনু, তাহলে এটা কি? ইসিম ফিল না হরফ? ফেল। 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 ফেল হইলে 7টা কি জিনিস লাগবে? তাহলে মাজি মুজারে নামও মুজারি। মোজারে। মোজারে, মোজারে হইলে তাহলে এখন সিগা কি? জামা জমা মুজাক্কার। মুজাক্কার গায়েব। জমা মুজাক্কার গায়েব। ইউমিনু, ইউমিনুনা, নাকি জমা, জমা মুজাক্কার
ইউমিনানে ইউমিনুনা ইউমিনুনা, তাহলে এখানে ওয়াহিদ তাসনিয়া না জমা, এটা কোনটা? জমা জমা। জমা ইউমিনু, ওয়াও ইউমিনুনা, ইউমিনানে, ইউমিনুনা, তাহলে ইউমিনুনা জমা। জমা মুজাক্কার গায়েব, জমা গায়েব বোঝা গেছে তো? হারিস ভাই বললেন তো জমা মুজাক্কার গায়েব কিভাবে বলছি? জমা মুযাক্কার ইয়াফালু ইয়াফালানি ইয়াফআলুনা সেখান থেকে সেই হ্যাঁ, ইয়াতে আসছে ফরম্যাট। হ্যাঁ, অর্থাৎ ইয়া আসলে গায়েব, ইয়া আসলে কি? ইয়া গয়েব আসলে কি? গায়েব। অনুন থাকলে জমা, অনুন থাকলে কি? জমা। জমা জমা। এখন মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার মুয়ান্নাস আমরা দেখলি বুঝবো, মুজাক্কার থাকলেও এক ধরনের থাকবে আর মুয়ান্নাস থাকলে আরেক ধরনের থাকবে, সেটা তো আমরা বুঝবোই, তাই না? তাহলে এখানে জমা মুজাক্কার গায়েব। গয়েব আচ্ছা, তারপরে প্রথমে কি গেল? সিগা, এরপরে বহাস কি? বহাস বহর মুজারে মারুফ মুজারে মারুফ, মুজারে মারুফ সিগা বহাস বাব, বাব কি তাহলে? আ মানা ইউমিনু, তাহলে আকরাম বাবে ইফআল বাবে, ইফআল বাবে ইফআল। আচ্ছা, বাবে ইফআল কিভাবে হলো? আকরামে ইউকরিমু ওজনে আসছে, এজন্য মানা ইউমিনু। জি আচ্ছা, আমাদের মন সিদ্দিকা বেগম আছে? আছে, আজকে নাই গেস, মাহমুদ সহি নাই। ইনসান আলী ভাই মারহাবা, আহলান ওয়া সাহলান, অনেকদিন পরে ইনসান আলী ভাইকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা সামনে যাই, তাহলে কি হলো? ইউমিনুনা। ওয়ালাইকুম আসসালাম, ভালো কেমন আছেন আছেন? উস্তাদ? আছি আলহামদুলিল্লাহ। আপনার তো কোনো খোঁজ খবর পাওয়া যায় না, ব্যস্ততা বাইরে গেছে নাকি? আল্লাহ সহজ করুক। ঠিক আছে, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, আমরা পড়ি। আচ্ছা, তাহলে সিগা, সিগা গেল, বহাস গেল, বাপ গেল, তারপর মাসদার কি? ইমা হ্যাঁ, আল মাদ্দা ইমান না আকরামে ইকরুম, মাসদার আল ইকরামান, মানে ইউমিনু ঈমানান, তাহলে কি হবে মাসদার? আল আল ইমানু ঈমানু অথবা ঈমানান, এখানে আমরা এখানে সার্চ দিলে আসবে। হামজা মিম নুন বাবে ইফআলু আল ইমানু হ্যাঁ, বাবে ইফআলু আল ঈমানু, ওকে, ধন্যবাদ, মাশাআল্লাহ। আমাদের থেকে আমাদের সহপাঠীরা বেশি পারে, তাই না? ভালোই তো, তাহলে আমাদের জন্য সহজ। আপনি দিয়েছেন আচ্ছা, আমাদেরকে ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এটা মাসদার পাওয়া গেল আল, আল ইফআলু ইমান ঈমানু, ইমান তাহলে আল ঈমানু মাসদার। আচ্ছা, সিগা বহাস বাব মাসদার, এরপরে মাদ্দা কি তাহলে? হামজা আলিফ মিম মিম হ্যাঁ, নুন আলিফ হামজা মিম না নুন আলিফ আলিফ হাম মিম নুন, হাম আলিফ মিম নুন আলিফ মিম নুন, তাহলে মাদ্দা পাইলাম। মাদ্দা পাইলে এখন সহি না আযফ নাকি নাকিস? এটা তো ইয়ে বলে, মাহমুদ না আচ্ছা, মোতাল, মোতাল পাইলাম তো। মুজাফ আচ্ছা, মুজাফ সহি না, মুজাফ সহি নাকি মোতাল নাকি মুজাফ নাকি কি হবে? মাহমুদ এটা কি হবে বলেন? আলিফ না হামজা হ্যাঁ, মাহমুদ কই মাহমুদ না ইয়া হরফিল তো ওটা বলতেছি আচ্ছা, এটাই তো সমস্যা। না জি এটা আর আমরা আর মূলটা খুঁজবো কোথা হামজা থেকে? মূলটা খুঁজবো মোজারে থেকে, অথবা মোজারাতেও যদি জ্ঞানদান থাকে তাহলে মাসদার যাব। তাহলে মাসদারে কি আছে? আল, মাসদার বলেন, আল ইমান। ইমান মানে ইউমিনু, আল ঈমানু, তাহলে আল ঈমানুর মধ্যে ই পড়তেছেন না হামজা পড়তেছেন? হামজা আল ইফআলু, আল ইফআলু মাসদার, আল ইফআলু আল ঈমানু, এই জানি। বাবে ফালের মাসদারের মধ্যে আক্রমা ইউক্রিমু, ওখানে ই থাকে কি? হামজা থাকে নাকি ই থাকে? মা করিম হামজা থাকে তো হামজা ই থাকে আল ইফআলু এর মধ্যে হামজা থাকে। আচ্ছা, তাহলে হামজা ধরেন, মাহমুদ ধরেন, ঠিক আছে, ওকে। আর মাহমুদ, তাহলে মাহমুদে ফা না আইন না লাম? মুজে ফা মাহমুজে ফা মাহমুদে ফা হয় কখন, আর আইন হয় কখন, আর লাম হয় কখন? যখন প্রথম 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 করে লিঙ্গে হামজা ফা আসলে ফা, আর মধ্যের অক্ষরে হামজা আসলে আইন, আর আসলে শেষের অক্ষরে হামজা আসলে লাম। আল্লাহ করে আচ্ছা, এরপর জিন্স গেল, মানা কি তাহলে? ইউমিনুনা, বিশ্বাস তারা ইমান 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 এনেছে তারা ইমান বিশ্বাস তারা যারা বিশ্বাস করে, কি করে? আল্লাযীনা, যারা ইউমিনুনা বিশ্বাস করে, করছে, করবে। আচ্ছা, এরপর মানা গেল। আচ্ছা, হইলো মোটামুটি। আচ্ছা, বিল গায়বি, বি কি? বা বা হচ্ছে হরফ যা হরফ হরফে jar হরফে জার। আর
হরফে জার, হরফে জার এরাব কি কাসরা দিবে, তাই তো, পরের শব্দ কি? জি। আচ্ছা, আল গায়বি, আল গায়বি কি ইসিম ফেল না হরফ? ইসেম। ইসিম। আমরা চার জায়গায় ইসিম চোখ বন্ধ করে ইসিম বলবো, কোন শব্দের সাথে আলিফ লাম আসলে অথবা তানবিন আসলে অথবা ফি আসলে বা হরফে জার আসলে। আর কি কি যেন বললাম? ইজাফত, হরফে জার, আলিফ লাম, তানবিন। ইজাফত সবাই মনে রাখেন, ইজাফত, হরফে জার, আলিফ লাম, তানবিন। এই যে কোনো এক কিছুর একটা আসলেই তাহলে কি চোখ বন্ধ করে তাকে কি বলবো? এসএম বলবো। আচ্ছা, তাহলে এখন এসএম হলো ওয়াহিদ তাসনিন জামা ওয়াহেদ। ওয়াহিদ। আচ্ছা, গয়বুন তাহলে গুয়ুবুন এর জামা কি হইতে পারে? উয়ুবুন। জামাগুলো দেখে আসবেন, নাহলে তো পাওয়া যাবে না অনেক সময়। এই যে গুয়ুবুন, জামা কি? গুয়ুবুন, গুয়ুবু মাঝে। আচ্ছা, আল গুয়ুবু, গয়বুন, গুয়ুবুন। আচ্ছা, ওয়াহিদ তাসনিন জামা গেল। রফা নাসব না জার? জ্বর। জার। আচ্ছা, এরপরে মারিফা না নাকেরা? মারিফা। মারিফা। মুআররাব বিল লাম, মুআররাব বিল আলিফ আলিফ লাম। লাম। এরপরে মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুযাক্কার। এরপর মা নাকি গয়বুন, মা নাকি অদৃশ্য। 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 আচ্ছা, বিল গয়বি অদৃশ্যের উপর, অদৃশ্য দ্বারা। আচ্ছা, ওয়ায়ু মি, ওয়ায়ু কি মুনা, আকামা ইউকিম। আচ্ছা, ওয়াও, ওয়াও কি? হরফ। ويقيمون وحرفات মনে হয়। ওয়াও হরফে আতফ। হরফে আতফের এরাব কি? হরফে আতফ কি করে? জের জবর পেশ কি করে? হরফে আতফের লা, লা মাহাল্লা লাহু ফিল ইরাব, লা মাহাল্লা লাহু ফিল ইরাব, তার কোনো ইরাব নেই। আচ্ছা, তাহলে তার হরফে আতফের আগের অংশ কি করে? আগের অংশ কি হয়? মাতুব আলাইহি। মাতুব আলাই। আর পরের অংশ মাতুফ, মাতুব আলাই মাতুব। আতিফ হয়। আচ্ছা, আমরা ওই দিন একটা তারকিব করতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, ওয়ালাদ-দাল্লিন আর মাগদুবি, এখানে ভুল করছি তারকিব, আপনারা ধরেন নাই কেন? আমার কি ভুল ভুল? যদি আমাকে খুঁজে বের করতে হয় তাহলে তো আপনাদের নিয়ে পথ চলা কঠিন। ওলামায়ে কেরামের ভুল হওয়াটার দোষ কাদের? যারা তাদের সাইডে থাকে এটা, ঠিক আছে? আমরা আলেম দাবি করি না, তারপরেও আমাদের ভুল হওয়াটা দোষ আপনাদের আমাদের থেকে বেশি। তো আমরা ওখানে কায়দা বলছিলাম যে জুমলার উপরে জুমলা কি হইতে পারে, যা বলে আর্থ হইতে পারে, মুফরাদের উপরে মুফরাদ আর্থ হইতে পারে। তাহলে শিবহে জুমলা আমরা করলাম, তাহলে শিবে জুমলা উপরে শিবে জুমলা আর্থ হইতে হবে না? শিবের জুমলা উপরে মুফরাদ আর্থ কেমনে হইবে? অর্থাৎ ক্যাটাগরি এক হইতে হবে, আর্থ হওয়ার জন্য ক্যাটাগরি এক হইতে হবে। কিছু বোঝা গেল? হ্যাঁ। কিছু বোঝা গেল না? তাহলে গয়রিল মাতুব মাগদুবি আলাইহিম সেম হতে হবে। ওয়ালাদ-দাল্লিন আমিন। গয়রিল মাগদুবি, এই মাগদুবি যে ইসমে ফাইল, এখানে যে শিবা জুমলা হবে আলাইহিম সহ, ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন আবার ইসমে ফাইল। ইসমে ফাইলের মধ্যে কি বলে, ফেল আছে এবং ফাইল আছে, হুম জমির ফাইল আছে। তো এই ফাইল মিলে ওটাও শিবা জুমলা, শিবা জুমলার উপরে শিবা জুমলা আট হয়েছে। বোঝা গেল কিছু? মুখে মুখে বলে দিলাম। জি। আচ্ছা, আগামীকালকে তার এটা করার সময় দেখাবো ইনশাআল্লাহ, যদি মনে করেন। ছিল হ্যাঁ, যে এটা বলে, ভুল কোনটা ছিল এটা বলেননি, এটা ভুল ছিল নাকি অন্য না কিছু? এইটা বলি নাই যে শিবা জুমলার উপরে শিবা জুমলা। আমরা বলছি মাকদুবের উপরে আত্ম হয়েছে দল্লিন, আমরা বলছি মাকদুবের উপরে দল্লিন আত্ম হয়েছে, আসলে মাকদুবের উপরে আত্ম হয়নি, এটা শিবা জুমলা। মাকদুবে আলাইহিমের উপরে প্রথম যেটা তারকিব করছিলাম এটা, কিন্তু আপনারা আবার হ্যাঁ। ভুল করছেন, আমি ভুল করছি, আবার চেঞ্জ হয়ে গেছে আমার কথাটা। চেঞ্জ হয়ে যাওয়াটা কথাটা ওই ভুল হয়েছে। লফজটা একটু ছিল, এর জন্য আমরাও বুঝতে পারিনি এটা ভুল হয়েছে। মাকদুবে গয়রিল মাকদুবি যেটা, মাকদুবে আলাইহিম, মাকদুবে আলাইহিম শিবে জুমলা হয়েছে। আর অলাদ দলিন এটা আবার শিবে জুমলা হয়েছে, এসম ফাইল এবং এস মাফুল এবং তার ফাইল সহ শিবে জুমলা হয়, দুই শিবে জুমলা, একটা একটা উপরে মাফুল কি হয়েছে? কিন্তু আত্ম হয়েছে। অর্থাৎ আত্ম হইতে হইলে জুমলার উপরে জুমলা, শিবে জুমলার উপরে শিবে জুমলা, মুফরাদ উপরে মুফরাদ। ওকে। হ্যাঁ। আচ্ছা, না, জি। এটা খেয়াল রাখবেন। আত্ম তাহলে আমরা পড়া হয়ে গেল। আচ্ছা, তারপরে এখন ইউ মিনুন, ইউ মিনুন এসএম ফেল না হরফ? না, ইউকিমুনা, হ্যাঁ? জি, ইউকিমুনা। ফেল। ফেল হইলে মাঝি মুজারে নামক মুজারে। মুজারে। মুদারে। মুদারে হইলে এখন সিগা কি? জমা মুজাক্কার গায়েব। জমা মুজাক্কার গায়েব কেমনে বুঝছি? অউনুন আছে শেষে, ওয়াও। আর ইয়া আছে। ইয়া হইলে গায়েব আর যার অউনুন কারণে হচ্ছে হয় জমা। আচ্ছা, জমা মুজাক্কার গায়েব। তাহলে সিগা বহাস কি? আমরে জি, আফওয়ান, মুদারে মারুফ, মুদারে মুদারে ইউকিমুনা মাজহুল হবে না? আমানা ইউমিনু, না মাজহুল হবে কেন? না, এটা তো দাবি কাল থেকে। ও বাবে আচ্ছা আচ্ছা। আসতেছে আসতেছে।
ধৈর্য ধরেন। তাহলে এখানে কি হলো? মুদারে মারুফ মারুফ। ঠিক আছে, মারুফ বাপ কি? মারুফ বাপ কি বলেন? বাবে ইফআল ফাল ঠিক আছে, বাপ মাসদার কি? মাসদার আল ইকামাতু ইকামাতা আল ইমানু। আমানা ইউমিনু আল ইমানু কি হবে? আল ইফআলু। আল ইফআলু, এটা মনে রাখবেন। বাবে ইফআল, তাহলে কি হবে? আল ইফআলু মানে আল ইমানু অথবা ইমানান। ঠিক আছে, আমানা ইউমিনু ইমানান অথবা আল ইমানু, একই কথা, দুই ভাবে লেখেন, অর্থাৎ তানবিন দিয়ে লেখেন আর আলিফ লাম দিয়ে লেখেন, একই। ঠিক আছে। জি আচ্ছা, এখানে ক্লিক করলে অনেক কিছু পাবেন, মাসদার পাবেন। অনেকটা আকমা থাকে, অনেকটা থাকে না। যদি মাসদার ব্যবহার হয় কোন সময়, তাহলে থাকবে। আচ্ছা, আমরা ইমান এটা আছে আক আমান ইউমিনু ছিল, ইকামাতু কমাই কমে গেলাম কোথা থেকে? ইকামাতু আমি তো বারে বারে বলেই যাচ্ছি যে আকমা আকমা আচ্ছা, আসলে বলতেছেন না কেন? বললে তো আমি বলেই বলতে যাচ্ছি হবে। বারবার আচ্ছা, আকামা ইউকিমু একই কথা, তাহলে ঠিক আছে। আকামা ইউকিমু, তাহলে আকামা ইউকিমু আল ইকামাতু মাসদার কি হবে? আল ইকামাতু আল ইফআলু আল ইকামাতু। তাহলে এখানে ইকামাতু আছে, আল আছে ইকাম ওস্তাদ দেওয়া আছে দেওয়া আছে ওয়ান টাইম, ওই মাসদার খুঁজে। সেকেন্ড টাইম, হ্যাঁ, আমারটাতে আসছে তো আল প্রথমটা ইকামাতু। আকামা ইউকিমু আল ইকামাতু কিয়ামুন আছে। জি এখানে কয়েকটা মাসদার আল খুঁজে। ইকামাতু নিবে আকামা কিয়ামুনও হইতে পারে সম্ভবত। দেখি। মানে এই যেখানে আপনি ওস্তাদ দেওয়াই স্পষ্ট দেওয়া আছে আমারটাতে ইকামাতু কোথায়, আপনি কোথায় পেলেন? এই অ্যাপের মধ্যে নাকি অন্য এইটাতে কোথাও? এই আছে জি এই আছে ওইখানে ওয়ান টাইম দেওয়া আছে ওটা কি? অন টাইম, ওটার মধ্যে তো লম্বাতা আছে, লম্বাতা কি আবার মাসদার হয় নাকি? না, এগুলো কি এই যে কোরআনের মধ্যে এসছে কয়বার এগুলো আমাদের নাকি? পুরো ক্লিয়ারলি দেখি, দেওয়া দেখি। আছে যে মাটি মুদারে সবগুলাই আমর আকামা ইউকিমু আকিম তারপর ইসমে ফাইল মুকিম তারপর ইসমে মাফুল এত মুকামুন এত কিছু কোথা ইকামাতু থেকে আসলো আপনার? আসছে তো ওস্তাদ, কি করবো এই আচ্ছা, অ্যাপ থেকে মোবাইলের মধ্যে আসছে থাকে, হ্যাঁ, মাশাআল্লাহ। এটা সিটিং করে নিতে হবে, আমার মোবাইল সিটিং করা ছিল। আকম, ক্লিক মোড়ে দিয়ে কি? স্ক্রিনশট দিব স্যার আচ্ছা, দিতে হবে। আকামা যখন আপনারা কোনো ফেল পাবেন, মাঝি ওয়াইল মুজাক্কার গায়ে পেয়ে যাবেন, এটাতে কির মধ্যে সার্চ দিবেন, অফের মধ্যে সার্চ দিবেন, ফেলটা লেখলি, যেমন ফেলের মধ্যে অফের মধ্যে চলে আসছে, আকামা লেগে সার্চ দিলে ব্র্যাকেটের মধ্যে কি আসে? মাসদার আসে। ব্র্যাকেটের মধ্যে কি আছে? একা ও হ্যাঁ, এখানে ওই যে ওই ক্লিক করলে একামাতু। পাওয়া যায় যে ফেল গুলো, ওগুলো আসছে, হ্যাঁ আমারও আসছে। আমি তো এটা বেরি করিনি আমি। একামাতু দেখি এখান থেকে পাবেন। আচ্ছা, আকমা আপনি আহ, মো ওই ওই অ্যাপস এর মধ্যে, মোবাইল অ্যাপস এর মধ্যে অনেক কিছু থাকে। এই কম্পিউটার অ্যাপস এর মধ্যে আমি এগুলো পাই না খুঁজে। আমার দুর্বলতা না কি, বুঝতেছি না। অ্যাপস অ্যাপস চালানোর দুর্বলতা আছে কি? না, কিছু কিছু অ্যাপসে তো থাকে না। মেসেজ দিয়েছি তুমিও দিয়েছো, আমিও দিয়েছি। নাউন ফর্ম। আমার অ্যাপসে এমন হয়েছে যে তাফসীর এমন দেওয়া দেওয়া হয়েছে, এখন আর পরবর্তী আর আয়াত আর আসে না। আলিফ লাম মিম নিয়ে কথা বলা চলতেছে, এই সামনের আয়াত আর আসতেছে না। আল্লাহ, এত তাফসীর দিয়ে কি হবে? তাফসীর বন্ধ করে দিতে হবে। কি যে বিপদ আছে! কি, কোনটায় আমরা কোথায় ছিলাম যেন? আকমা ইউকিমুনা। আকামা ইউকিমু আল ইকামাতুতে ছিলাম আচ্ছা, আপনি কোথায় পাইছেন? এটার মাঝি মুজারে আকাম, আকামা পাওয়া গেছে। আরো বিস্তারিতের মধ্যে গেছিলেন না কোথায় গেছিলেন? আমি একটা স্ক্রিনশট দিয়েছি চ্যাট বক্সে। ও, এটা এখানে তো ইয়ে তো ভালোই সুন্দর, অনেক অনেক সুন্দর মোবাইল মোবাইলের মধ্যে। তাহলে ল্যাপটপে এটা আপডেট করে না কে? বুঝলাম না, এদের মাথায় কি সমস্যা নাকি আমাদের মাথায় সমস্যা? বলে, সবটাতে কি করে না, নাকি কিছু কিছু? না, ল্যাপটপে কিছুতেই আপডেট আছে না।
ও ল্যাপটপের আমি তাহলে দুই তিন রাখলাম। প্রবলেম হতো। তাহলে এটার মধ্যে তো অনেক সুন্দর, অতীতকাল আকামা দিয়ে দিছে, ইউকিম দিছে, সবগুলা থাকে না ওস্তাদ, এটাতেও থাকে না সবগুলা, ইকামাতুল কিন্তু কিছু মুকিম কিছু দিছে। দেখে ব্যবহার থাকে। অনেক সুন্দর হয়েছে। ইউমিনু, তাহলে আমরা এটার ইউমিনু। মাদ্দা কি হচ্ছে হ্যাঁ, আকামা মানে হচ্ছে আকামা, দাঁড়ানো। কমা ইয়াকুমু, সেখান থেকে আকামা ইউকিমু, একই মাদ্দা থেকে। আচ্ছা, আমানা আমরা একটু আগেরটায় যে মাহমুজ পড়ছিলাম, আগেরটা মাহমুজ পড়ছিলাম, ভুলে গেছেন আপনারা? আমানা থেকে মাহমুদ জি। তো মাহমুজ। তাহলে এখানে মাহমুজ কিভাবে বুঝলাম? এই যে দেখেন, আহ মুমিনুন, ইমানুন, ইমানের মধ্যে কি মাহমুজ আছে না কি আছে? হামজা আছে। হামজা আছে নাকি কি আছে? আলিফ আছে, হামজা আছে। এর আগে হামজা আছে, গেলে দেখুন। তখন দেখলাম না তাহলে এটা। এখানে মাহমুজ, মাহমুজের ফা। আচ্ছা, ওকে। আল্লাহ মাফ করো তোমাদের। কোথায় ছিলাম যেন? আকমা। ইউকিমুনা তাহলে এখানে কি হলো? কোন পর্যন্ত গেছিলাম? আকামা ইউকিমো, ইউকিমুনা ইকামাতু। সিগা গেল, বাহাত গেল, বাব গেল, আর কি বাবে কি? তাহলে বাবে এফাল মাজদার, আর ইকামাত মাজদার। বাবের পরে আল ইকামাত মাজদারের পরে মাদ্দা কি তাহলে? মধ্যে তাহলে হামজা মাদ্দাটা জিজ্ঞেস করছিলাম, আলিফ কাফ মিম নাকি ক স্যার? কমা, ক কফ মিম। ক মিম কওয়ামা, কফ মিম। নাকি মাদ্দা কি হবে? এই যে মাদ্দা দেওয়া আছে, কওয়ামা, কও অফ মা, মধ্যে দেওয়া আছে তো। এই যে মাদ্দা এটা, কওয়ামা। কফ কওয়ামা কেন কফ মাদ্দা ওয়াও একটু বলতে মিম। পারবেন? কফ কি আও মিম। এটা তো আকামা ইউকিম বাবে ফাল থেকে আসছে, কিন্তু বাবে ফাল থেকে যদি আমরা আবার এটাকে কমা ইয়াকুমুতে নেই, তাহলে কি হবে? না বাবে না সারা, কমা ইয়াকুমু বাবে কলা নাসারা ইয়াকুলু, কমা ইয়াকুম। কলা ইয়াকুলু, এটার নাসারা মধ্যে ছিল কওয়ালা, আল কাউলু, আল কাউলু কওয়ালা এটা ছিল, থেকে। ঠিক আছে? আজওয়াব। হ্যাঁ, আর এটাকে আমরা যদি মাদ থেকে নিতে চাই, তাহলে আল ইকামাতু কই, কমা ইয়াকুমু আল ইকা। মাত্র। আচ্ছা, কমা ইয়াকুমু খানিকা ইকামত খুঁজে পাওয়া যাবে না, ওখানেও বোঝা যাবে না। আচ্ছা, এটাকে আমরা মাসদার খুঁজতে হবে, আবার মূল বাবে চলে যাবে। আল কৌলু মাসদার যেরকম আসে সেরকম, আল কৌমু মাসদার, কমা ইয়াকুমু আল কিয়ামাতু। তাহলে এটা ইয়া হলো এবার অনন হলো জমা নাকি? হ্যাঁ, নুন হচ্ছে জমার জন্য, নুন জমার জন্য, আর ইয়েটা হচ্ছে গায়েবের জন্য। আর মধ্যে গাইবের জন্য। মধ্যে কফের মধ্যে ইয়া ইয়ে, কফের পরে একটা ইয়া দেখতে পাচ্ছেন, আকমা ইউকিমু। জি। এটা হচ্ছে গেঞ্জাম, এটা হচ্ছে কেন ইয়েটা আসছে এখানে? কফের ছিল লেগে ওয়াও, গেছে। কিন্তু এর পূর্বে এই যে কফের নিচে জের আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটা বাবের জি। জের। বাবে জের দেওয়ার জন্য আকামা ইউকিমু, আক্রমা ইউক্রিমু, এই যে জের দেওয়ার জন্য এটাকে কি দেওয়া হয়েছে? ইয়েটা দেওয়া হয়েছে। মূলত এখানে হরফিল্লা ছিল, ঠিক আছে? হরফিল্লা একটা জায়গায় আরেকটা বসে, আলিফের জায়গায় অ বসে, ওর জায়গায় ইয়া বসে, বেশির সময় ও এর জায়গায় ইয়াটা বসে। তাহলে এটাকে মাদ্দা কি হলো? মাদ্দা হলো কফ ওয়াও মিম। কফ ও মা, কফ ও কফ মিম মিম। মাদ্দা পাইলে এখন আমরা জিন্স পাবো। জিন্স কি তাহলে? জিন্সে আজফ, আজওয়াফে ওয়াই। আজফে ওই, আজওয়া মোতাল আজওয়াফে মুজাফতে মোতাল থেকে আজফে ওয়াই। ওই। ওকে। জি। আচ্ছা, জিন্স পেলাম, তারপর কি এখন? মানা, মানা কি হবে? মা- প্রতিষ্ঠিত কমা করে। কমা প্রতিষ্ঠিত তারা করা বা প্রতিষ্ঠিত করে। আচ্ছা, এখন কমা একুমু দাঁড়ানো, আকমা একুমু দাঁড় করানো। এখন তাহলে দাঁড় করানো মানে কি? প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা। করে দাঁড় করানো তো সেম প্রতিষ্ঠা করা কথা। মানে তিনটা দাঁড় করানো, ওকে। পড়েছিলাম স্যার আমরা, তিনটা। আচ্ছা, জি। বললাম স্যার তিনটা অর্থ পড়েছিলাম, ওখান থেকে আর কি একটা আসছে। হ্যাঁ, ওখান থেকে একটা লাগবে, আমরা এটা বুঝি যে কমা মানে দাঁড়ানো। তাহলে দাঁড় জি। করানো মানে কি? প্রতিষ্ঠা করা, ঠিক আছে? কায়েম করা। হ্যাঁ, কায়েম তিনটা করা, সাথে। প্রতিষ্ঠা করা, একই জিনিস। হ্যাঁ। জি। আর কমার সাথে বাসেলা আসলে প্রতিষ্ঠিত হওয়া, কমার সাথে বাসেলা হলে কি? আহ প্রতিষ্ঠিত হওয়া। প্রতিষ্ঠিত হওয়া, তখন আর দাঁড়ানো হবে না। এই যে বিল গায়বি, বাসেলা যদি কমার সাথে আসে তাহলে প্রতিষ্ঠিত হওয়া। আচ্ছা, সামনে যাই আমরা। তাহলে করা লেখা কেন? হ্যাঁ, প্রতিষ্ঠিত করে। কি? বাসিলা তো দেখা যাচ্ছে, তো প্রতিষ্ঠিত করে লেখা যায়। ওই বাসেলা দেখা যাচ্ছে, বাসেলার সিউনের সাথে, এটা এখানে তো কি বিল বাস গায়েবের আছে? সাথে। ও আচ্ছা, এটার সাথে আসতে হবে। এদের সাথে আসতে হলে, হ্যাঁ জি, আমরা সামনে যাই। আর সালাত ইসিম ফিল না হরফ? ইসিম ইসেম। ইসিম। ইসিম। আচ্ছা, ইসিম হলে কোন ধরনের ইসিম? মুফরাদ সহি। হ্যাঁ, মুফরাদ মুনদারিফ সহি।
না কি হবে আহ, ওয়াসসালাত না তো। আচ্ছা মুনসারিফ সহির কারণ কি, কারণ বলেন। কারণ তো বাকি কোনোটা কারণ পাওয়া যায় না। কারণ নাই, অর্থাৎ মুফরাদ অন্য কিছু হওয়ার কারণ নাই দেখে যেন মুফরাদ মুনসারিফ সহি, ঠিক আছে। আমরা জি বুঝতে পারলাম কি বোঝাতে পারলাম না, আল্লাহ জানে। আচ্ছা সালাতুন, এটা কোরআন মাজিদে এভাবে লেখা হয়, মূলত লেখাটা কিভাবে বলেন, বলতে পারবেন? মানে আলিফ দেওয়া থাকে, লাম সালাত আলিফ। এভাবে থাকবে। এখানে এই যে সালাতুনটাকে এখানে খত্তুল উসমানি বলেন তো, রসমুল উসমানি বুঝেন তো, জি কি অরূপ লেখা হয়। আর এখানে তো মারেফা আকারে দেয়া আছে, কিন্তু থাকে তো নাকের আকারে নাকি? না, মারিফা নাকের আমরা বলতেছি না। মারিফা আমরা দিয়ে বলতেছি ওটা আলিফের জায়গায় ও আসে, আর ও, উপরে আলিফটা লেখা থাকে। মূলত সালাত হ্যাঁ লিখতে আলিফ, কিন্তু সেই আলিফটাকে এখানে ওয়ার সামনে একটা আলিফ থাকে, ওয়ার সামনে একটা আলিফ থাকে। ওর সামনে আলিফ ওই থাকে, মানে হচ্ছে এটা খাড়া আলিফ ছিল, জগতে থাকে না। এটা আলিফ ছিল, জি এটাই ছিল, এরকম ছিল আর কি। অর্থাৎ এটা আলিফ ছিল, এটা ও না। জি ওর উপরে আলিফ থাকলে তাহলে এটাকে আলিফ ধরবে এটা। আচ্ছা গেল। তাহলে এখন ওয়াহিদ তাসনিয়া না জমা এটা? ওয়াহেদ সালাতুন, ওয়াহেদ ওয়াহিদ। তাহলে জমা হবে কি? যেগুলো শেষে গোলতা থাকে জমা কিভাবে হয়? আলিফ এবং লম্বাতা, সালাওয়াতুন, সালাওয়াতুন, সলাও সালাতুন, সালাওয়াতুন, এই ওয়াওয়ের পরে আলিফ থাকবে, সালাওয়াতুন। আচ্ছা ঠিক আছে। এরপরে ওয়াহিদ তাসনিয়া জমা গেল। এরপরে রফা নসব না জার, সালাতু, সালাতা, মাফরুফ এটা না আল্লাযীনা ইউকিমুনা সালাতা, তাহলে কি হবে? নসব মাফরুফ নসব, নসব নসব পাইছে, ওকে মাফুল বিহি। আচ্ছা এরপরে কি মারিফা না নাকেরা? আলিফ মারিফা। মুরাক্কাম এরপরে মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস মুজাক্কার, মুয়ান্নাস, মুয়ান্নাস বলতা, বি তামার, তাইল মারবুতা, তামার, মুয়ান্নাস বি মারবুত তাইল মারবুতা। অম ওকে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহলে মিম্মা ওয়াওটা কি? ওয়াও ওয়াও হারফ হরফ হরফে আতফ, আতফ। আচ্ছা হরফে আতফের কোনো ইরাব নেই, লা মাহলা লাহু ফিল ইরাব। আচ্ছা মিম্মার ফুল মিনিং কি ছিল? হরফ হরফ জার মিম্মাকে আগে ভাঙেন, কি ছিল? মিম মিনমা ছিল মিম মিন মা ছিল। তাহলে নুন মা সাকিনের পরে ইয়ার মান নুনাসটা কি হয়? একটার মধ্যে একটা ঢুকে উদ্গম যায়, হয়ে তাহলে যায়। সেজন্য মিম্মা হয়েছে। গম হয় আচ্ছা মিম্মা, তাহলে মিন হরফে জার। আচ্ছা মাটা কি? হ্যাঁ। মা ইসমে মাটা মৌসুল, হচ্ছে মায়ের অর্থ ইসমে কি? মাউসুল মা হচ্ছে ইসমে আল্লাযী, মাউসুল মায়ের অর্থ কি? মাওনা আল্লাযী, আল্লাযী, তিনি। তাহলে ইসমে মৌসুল মা, যা মা হলো ইসমে মৌসুল। ওই ইসমে মৌসুল আপনারা যখন পড়াইছি মনে আছেন না, ভুলে গেছেন? জি আল্লাযী, জি আল্লাযী, মনে আছে। আল্লাযীন, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, মা মিন আইয়ুনা আয়াতুন। আলিফ লাম মিম মুযাক্কার আল্লাযী যুবি আল্লাযী, মান আলিফ আল্লাযী লাম মিম আল্লাযী, তাহলে মা মান আইয়ুনা আয়াতুন, তাহলে মা পাইছি মা ওখানে। ছিল এই জি মা মানে উস্তাদ আল্লাযী, অর্থাৎ যিনি তিনি, যদি মা আসে তাহলে সেই মাটা কি আর ইসম মাউসুল, নেগেটিভ না, আল্লাযী নাফির মাউসুল না, মানফি না। আচ্ছা সামনে যাই। ও রাযাকনাহুম, রাযাকা ইসম ফেল না হরফ? আর ফেল 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 ফেল, ফেল বুঝে শুনে বলেন ফেল কিন্তু। ফেল মাদি রাজাকা ইয়ারযুকু, তাহলে কি? রাজাকতু ফেল তো রাজাকনা, ফেল তাদেরকে দান করেছি, রিজিক দিয়েছি। হ্যাঁ জামা মুতাকাল্লিম তাহলে ফেল, ফেল এসিম মুতাকাল্লিম মাজি মুজারে নামর মাদি, মাদি, মাদি মাদি সিগা জামা কি? আচ্ছা মুতাকাল্লিম মাদি জামা হলে তাহলে মুতাকাল্লিম আমাদের এটাকে এই বলি, বাহাস কি? ইজ্জত হলে আজ হচ্ছে মারুফ মারুফ মাজি মারো। মা- আচ্ছা মাদি মারু, বাহাস ইজবাত হলে মাজি মারো, ইজবাত সহ বলবেন নাকি নফি? তাহলে মা ইসবাত ইসবাত ফেল ইজবাত, ইসবা, মাদি মারু, ইজবাত হলে মাজি মারো। তাহলে আচ্ছা মা মাদি তারপরে মারুফ সিগা কি? ঠিক জামা, হচ্ছে জামা মুতাকাল্লিম ওয়াহিদ ইমাম মুতাকাল্লিম না জামা মুতাকাল্লিম? জামা মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। জামা মুতাকাল্লিমের মধ্যে না আসে, নুনের পরে আলিফ আছে, তাহলে কই? এই আলিফের ছোট এই যে ছোট খারাপ আছে একটা। আচ্ছা তাহলে চোখে এখন খারাপ চশমা আগে পরা থাকলে এখন চশমা খুলে ফেলেন, নাহলে এখন চশমা পরেন। তাই এখন আলিফকে খারা জবরকে আলিফ ধরবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে কি হলো তাহলে, কোথায় কোথায় গেলাম আমরা? শিখে গেল, বহাজ গেল। বাপ কি বাস, তাহলে? রজাকা ইয়ার, নাসর, বাব, রোজাকা রজাকা নাফাকি কুরু রাযাকা ইয়ারযুকু
রাজাকা ইয়ারজুকু কোথায় পাবো আমরা রাজাকা ইয়ারজুকু? এখানে কি আছে রাজাকা ইয়ারজুকু? দিয়ে আসছে, আসে নাই। রাজাকা দিয়ে রাজাকাই আছে, ইয়ারজুকু দিয়ে আসবে না। নাই, রাজাকা ইয়ারজুকু, তাহলে বাপ কি ভাবে? নাসারা, নাসারা ইয়ানসুরু। ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। এরপরে আর কি? সিগা বহাল বাব, মাজদার আর রিজকু। রাজাকা রিজকুন ইয়ারজুকু রিজকান অথবা আর রিজকু, মাজদার কি বলেন? রিজকুন আর বা রিজকু রিজকুন অথবা রিজকন বা রিজকুন, যা বলেন সমস্যা নেই, তানবিন দিবেন অথবা আলিফ লাম দিবেন, ঠিক আছে। জি। জি রিজকু মাদ্দা। আচ্ছা, এরপর মাদ্দা কি? র যা ক, মাদ্দা কি? রজাকা। তাহলে রাজ সহি জিন্স কি? সহি। হ্যাঁ, সহি সহি। সালিম মানে সহি, সালিম আর সহি একই কথা, সহি। আচ্ছা, সহি পরে মানা কি? আমরা তোমাদেরকে, আমরা জীবিকা রিজিক বা দান করেছি, রিজিক রিজিক দান জীবিকা করেছি, এটা হ্যাঁ অর্থ রিজিক দান করেছি, তোমাদেরকে ঘুম আসতেছে পরে। তাহলে আমরা রিজিক দান, দান করছি। সবাই চুপচাপ আছে কি, ঘুমাই পড়ছে নাকি বুঝতেছে কি নাকি বুঝতেছে না, আমি তাও বুঝছি না না। স্যার, বুঝতেছি এদিকে নয়েস আছে, আপনি বিপদে পড়ে যাবেন, নানান ঝামেলা। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। অন্যরা, সিদ্দিকা বেগম, বোঝা যাচ্ছে কিছু? বোন শাম্মী, মাইক্রোফোন অফ অফ কেন? ঘুমাচ্ছেন? হুম, ঘুমানোর সুযোগ নেই কিন্তু ক্লাস, রাত্র 3টার না সময় স্যার, ওই ব্যাপার হলো কি, কথা বলতে হয় তো ঘুম আসলেও চলে যায়। না আপনার না, আমি শাম্মীকে ধরতেছি, আমার মনে হয় ও ঘুমাই। তো মনে হয় ঘুমিয়ে আছে একদম শুরু থেকেই, কারণ একদমই কথা বলেনি। পানিও তারপরে বলে দে না, এভাবে না করেন, স্যার, বিরুদ্ধে। আমার এখানে শব্দ দূষণ আছে, সকালবেলা কাজকর্ম শুরু হয়েছে তো, তাই মিউট থাকতেছে, মাঝে মাঝে কথা বলছি। আমার সামনে আপনার ব্যাপারে কমপ্লেন দিচ্ছে আপনার বান্ধবী, এটা কি হলো? কথা বলে আমার দেখেন তো। বললেন না স্যার, তুমি সত্যি কথা বলতেছে, স্বামী এবার যদি ঘুমায় তাহলে। আচ্ছা বোন শাম্মী, আপনি তো সজাগ তাই না? মাইক অন করছে তো এখন কি অন করছে ভূতে মাইকে বড় কি স্বপ্নে অন করলেন নাকি বাস্তবে? আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে ছিল পারলে ভালো। তাহলে উত্তর দিতে হবে, মাইক্রোফোন বন্ধ করে রাখেন কেন? বন্ধ করলে তো ঘুম ধরবে, বন্ধ করলে ঝিমুনি আসবে, বন্ধ করবেন না। বন্ধ করলে তো আপনি বললেন না, শুধু শুনলেন, তাহলে শোনার মধ্যে কি ফায়দা? আপনি বললেই না আপনার লাভ, তাই না? আমরা ঘুমাচ্ছেন এটা বলতেছি না, আমি বলতেছি আপনি বলতেছেন না কেন, বলতে হবে। স্যার, ওই জিন্সটা কিন্তু আমি বুঝতেছি না, জিন্সটা তো ইয়ে আচ্ছা, মানে জিনিস আপনার পড়াই না, এখন আপনার জিন্সটা না পড়াইলে তো আপনার থেকে জিন্সের নেওয়া হবে না। সালিমটা বুঝতেছি না, সালিম আর সহি। হ্যাঁ, অর্থাৎ হরফিল্লাত না থাকলে সালিম বা সহি আসবে, হরফিল্লাত না আসলে সালিম বা সহি আসবে, এটু আপনি যদি সহি আসবে বা মোতালেব, এতটুকু আপনি বলবেন, আর কিছু বলা দরকার নেই। সহি এলে এখন সহি আসছে, সহি সালিম। বৈষম্য জিন্স, জিন্স সম্পর্কে আমাদের কিছু বলেন, বলেন দ্রুত, সময় নেই, তারপরও করা একটিভ তো করো। জিন্স জিন্স তো ওই যে যেটা বলছিলেন, মাহমুদ, তারপর হচ্ছে মিসাল, আজফ, হ্যাঁ, সহি কাকে তারপরে বলে, জিন্সের সহি বা সালিম কাকে বলে সেটা বলেন। যেটা যেটার সাথে এক্সট্রা কিছু থাকে না, মানে হুম। অর্থাৎ একদম সব ঝামেলা মুক্ত, এক অক্ষর দুই হ্যাঁ বার থাকবে না, হুজুর। তারপরে মাহমুদ হামজা থাকবে না, হরফুল্লাহ থাকবে না, কোনো ঝামেলা ছাড়া, কোনো গ্যাঞ্জাম ছাড়া, যেই জীবন সেই জীবনকে কি বলে? শান্তির জীবন, সালিম, তাহলে সহি, মানে সঠিক জীবন, ঠিক আছে। তাহলে গ্যাঞ্জাম না থাকলে সেটাকে আমরা সহি বলবো, এতটুকুই যথেষ্ট আপনার জন্য যারা প্রথম লেভেলে আছেন। সিদ্দিকা বেগম কি ঘুমাই আছেন নাকি ব্যস্ত আছেন কাজ বাজে? মাইক্রোফোন অন রাখতে হবে, সবাইকে মাইক্রোফোন অন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাকিব ভাই, মাইক্রোফোন অফ কেন ভাই? ছুটির জন্য জি ওস্তাদ, আছি ওস্তাদ। আমরা করাচ্ছি ইজরা, এখানে কাজটা আপনাদের, আমার না কাজটা, বুঝছেন? আমি আপনাদেরকে হেল্প করবো, এর মানে এই না যে আপনারা যদি মাইক্রোফোন অফ রাখেন তাহলে কিন্তু পিছিয়ে পড়ে যাবেন। সবাই শুনতেছে, সবাই বলতেছে, আপনি শুনতেছেন, তাহলে আপনার ফায়দা কি? আপনি তো বলতে পারলেন না, উচিত না ছিল আপনার বলা, তাই না? নেব হ্যাঁ, লিভ নিতে হবে আমার আচ্ছা ঠিক আছে, লিভ নিতে পারেন, ঠিক আছে, লিভ নিতে পারেন। জি। স্যার শেষের লাইনটা আর কি কতক্ষণ থাকবেন, আর শুনতেছি আর আর কি। কতক্ষণ থাকবেন? আর কতক্ষণ? এটা 3 লাইন, এই 3 লাইন শেষ করব, এরপরে আমরা সূরা ইখলাসে বা সূরা কি কাউসারে যাব, দেখি আমরা দেখি কতটুকু পারি, জানি না কতটুকু পারি। জি, কি বলছেন সাকিব ভাই?
উস্তাদ এই শেষের লাইনটা একটু অফ করে শুনতেছি আর কি, বাড়ি কাজ করতেছি তো। আচ্ছা ঠিক আছে, শুনেন তাহলে আমরা বলছি যে অপর যখন আপনি অন্য কিছু ব্যস্ত থাকবেন না, তখন অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, কথা বলতে হবে। আর যদি ব্যস্ত থাকেন, কিছু করার নাই, জি উস্তাদ। তার কিছু করার নেই। আমরা ওই উস্তাদ বলছিলাম কি, ওই যে ক্লাসটা যখন চলে এর ভিতরতে চলে যাওয়াটা খুব মুশকিল, কষ্ট লাগে। এজন্যই যদি একটু শর্ট করতেন, মানে জাস্ট ক্লাসের যেগুলো সেগুলো শর্ট হলে আমরা সেখানে মনোযোগ দিয়ে থাকতে পারতাম 1 ঘন্টা আচ্ছা বা ঠিক সোয়া আছে, 1 ঘন্টা। কিন্তু এইটা বেশি আপনার করলেন অথচ থাকতে পারলাম না, না, খুব সমস্যা মুশকিল, নেই। কষ্ট লাগে। এইটা হচ্ছে আপনার যে কোরআন মাজিদের সব তামরিন আমরা করতে পারবো না, আপনিও সব করতে পারবেন। যারা সব থাকতে পারে আলহামদুলিল্লাহ, যারা সব থাকতে পারেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে আপনি জানেন, এটাকে চর্চা করাচ্ছে, আর কিছু না। এখন আপনি চর্চা 2 মিনিট করলো চর্চা, 5 মিনিট করলো চর্চা, 150 মিনিট না করলো। ওসব জানি না, ও সব ভুলে যায় খালি, তারপরে আপনি বলতে থাকলে শুনতে মন চায় আর বুঝতে মন চায়, আচ্ছা তারপরে ঠিক যেতে শুনবেন, মন যারা চায় না। বেশি ব্যস্ত এখন তো শুনবেন। আবার অফিস টাইম শুরু হয়েছে, আল্লাহ অফিস বসার। টাইম শুরু হয়ে যাচ্ছে, এলো কথা। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আছে, বহসের বাংলাটা কি? বহাসের বাংলা কি? সিগা, তারপরে বহাস। বহাস কি? বহাস আলোচনা। কি বলা যায়? বহাস মানে আলোচনা, আলোচনা বাংলা। কিন্তু বহাস আলোচনা হিসেবে আসে না। কি ইসরাত ও স্যার, বলে ইজরা তো এটা কি? আলোচনা নাকি? ইজরা তো আলোচনা নাকি? হ্যাঁ, ইজরা ইজরা আলোচনা, ইজরা মানে ধরা, ধরা, ইজরা মানে তামরিন। মারুফ নাকি ধরা। আচ্ছা, ধরা ইসলাম। হচ্ছে। আচ্ছা, বহাসের মানে হচ্ছে আলোচনা। বহাস মানে আর কি করা যেতে পারে? বহাসের অর্থ, বাংলা অর্থ কি করা যেতে পারে বহাসের? বহাস তো বহাসই, বাংলা। চেয়ার টেবিলে বাংলা দিয়ে জিজ্ঞেস করেন, তাহলে তো এটা বলাটা কষ্টকর। আলোচনা গবেষণা ওগুলাই হয় আলোচনা গবেষণা ওগুলাই। কিন্তু এটা কোন অর্থ যে আনছে বহাস, এটা তো খুঁজে মিলাইতে। মানে এই যে বললাম না, এই যে বহসটা, মানে কি বহসটা শুনেছি আর আগেও, তো মারুফ বুঝছি না। কি না, মারুফ মাজহুল নাকি আচ্ছা, ইসবাতের আমরা ব্যাপার? আলোচনাটা, বহাসটা বোঝানো দরকার। আপনি মিজান পড়েন নাই, তাই তো? আল্লাহ। স্বামী মিজান পড়ছেন? না। মিজান পড়েন নাই, হচ্ছে জায়গায়। আচ্ছা, আমরা বলতেছি একটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ, অর্থাৎ মারুফ না মাজহুল, আবার মাজি না মোজারে। এরপরে অর্থাৎ সবগুলো বলে যাবে এক কথার মধ্যে। যেমন এটার বহাসটা কি? কই আমরা, রাজাকা, রাজাকার বহাস কি? বহাস মারুফ। ইসবাত ফেলে মাজি মারুফ। মারুফ। ইসবাত ফেলে মাজি মারুফ কি? ইসবাত মানে এটা নেগেটিভ না, প্রথমে বলে দিলেন। এটার পুরা সংজ্ঞাটা আপনি বলে দেন, এটা কি কি আছে। এটা ইসবাত, আর মানে নেগেটিভ না। এরপর ফেল, এটা ইসিম না। এরপরে মাজি, মাজি মানে কি? মোজারে না, আমর না। মারুফ মানে কি? মাজহুল না, অ্যাক্টিভ পেসিভ না। বোঝা গেল? বহাস মানে জি। এমন জিনিস যেখানে সবকিছু আপনি সংক্ষেপে বলে ফেলবেন, যেটা কি আছে দুনিয়ার। এই একটা ওয়ার্ডটার মধ্যে কি কি সবকিছু আর হ্যাঁ, কি বলে দেবে। সবকিছু বলে ফেলবেন। বোঝা গেল? কিছু বোঝাতে পারলাম মোসাম্মি? হ্যাঁ, বুঝেছি। আপনি ওই বোন আনিয়া সুলতানের সাথে আজকে পড়বেন, মিজান পড়বেন। মিজান পড়লে এরপর বোঝা যাবে। যোগাযোগ আছে ও তো তো তার সাথে? জানে, কেন পাচ্ছে না? হ্যাঁ। ও এগুলো জানে তো, এগুলো তো জানে। আচ্ছা, তারপর একটু রিভিশন দিল, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা তাহলে আমাকে একটু কি একটা কথা, আমাকে একটু ছুটি দিয়ে দিন। আপনারা ছুটি দেবো? তাহলে সবাই ছুটি নেন না, আমরাও ছুটি নেই। আর ওই ছোট ছোট ওকে করলে স্যার, তাহলে আমার মনে হয় কি, ওই যে আমার মনে হয় কি ওস্তাদ, ওই 7:30টার সময় সবাই ছুটি দিয়ে দেন, কারণ এরপরে আপনি বললে মন চাবে শুনতে, কিন্তু মুশকিল হয়ে যাবে শোনা। আচ্ছা, 6টায় শুরু করলে ভালো হয় একটু, আজকে 7:30 ছুটি 6টায় দিব, ডাইরেক্ট ঠিক আছে। 6টা। আর একটা শব্দ আছে আমাদের, আর একটা শব্দ আছে একটু। কানি সুলতান হ্যাঁ, ছুটি ওই শব্দটা কমপ্লিট করুন স্যার, ওই একটা শব্দ ভালো। পরে যাবে না, থাকা যাবে না নাকি? ছুটি আগেই লাগবে? অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওস্তাদ, নিশ্চয়ই সম্ভব, নিঃসন্দেহে। দেখছি আমাকে ছুটি, দেখছি। আচ্ছা, 6টা থেকে শুরু হয়ে গেলে হয়তো ওখানে 20 মিনিট অনেক সময় চলে যায়, আচ্ছা, এর আজকে জন্য আরো। কথা বলা হয়েছে, এমনি তো 20 মিনিট চলে যাওয়ার কথা না। গতকালকে তো আমরা শুরু করে দিয়েছি না সাথে নাকি? না না ঠিকই আছে, কিন্তু এই এখন একটু আমার না হলে পরে আমার কোনো ব্যাপার ছিল না, আমার একটু কাজ আছে তাই। আচ্ছা, শেষ শেষ শেষ, 1 মিনিট। না ওস্তাদ, একটা শব্দ বলে শেষ করে দেন। হ্যাঁ, হোমটা কি? এসএম ফেল না হরফ? ইসে মুজমারাত। এসএম। এসএম। হোম হলো ইয়ে, এখানে কোন ধরনের মুজমারাত? মুজমারাত হলো কোন ধরনের? 5 প্রকার থেকে। এটা হচ্ছে এটা হচ্ছে মানসুব মুত্তাসিল, মানসুব, মুত্তাসিল। মানসুব মুত্তাসিল। মানে আচ্ছা, মানসুব ইউনফিকুনা, মুত্তাসিল। ইউনফিকুনা আনফাকা ইউনফিকু, তাহলে ইউনফিকুনা সিগা কি? জমা সিগা মুজারে। জমা মুজাক্কার জমা গায়েব। মুজাক্কার
জমা জমা মুজাক্কার গায়েব। মুজাক্কার গায়েব। গয়েব আচ্ছা, জমা এরপরে মুজাক্কার বহস কি? ইসবাত ফেলে ইসবাত মুদারে ফেলে মারুফ মুদারে মারুফ। ইসবাত ফেলে মুদারে ফেলে কি মারুফ বাব? মারুফ আর বাব কি? বাবে ফাল বাবে বাবে ফাল আনফাকা আনফাকা ইউনফিকু, খরচ করা। আচ্ছা, এরপরে জি মাজদার কি? আল ইনফাক। মাসদার কি আল আল ইনফাক। ইনফাক আচ্ছা, আল এরপরে ইনফাক মাদ্দা কি? নাফাকা, নুন ফাকক, নাফাকা। ইনফাক আচ্ছা, তাহলে এই বাপ এই মাদ্দা মাদ্দা পাইলাম। এরপরে জিন্স কি? সালিম মানা সহিহ। জিন্স সহিহ বা সহি সালিম। আচ্ছা, আনফাকা ইউনফিকু, ব্যয় করা। তাহলে ইউনফিকু না, তারা খরচ ব্যয় করে। করা আমরা যখন ই লিখতে যাব, তাহকিক লিখতে যাব, তখন আমাদের কি লিখতে হবে? এইখানে যেই সিগাটা আছে ওই সিগারই অর্থ লিখতে হবে। তারা ব্যয় জি করে। ব্যয় করা লিখলে আর হবে না, ঠিক আছে? জি তারা ব্যয় করবে করতে পারে জি হ্যাঁ, এখন আমি চাচ্ছি সূরা ইখলাসটা কমপক্ষে করাই দিতে, কিন্তু আপনারা সবাই যেভাবে তাড়াহুড়া শুরু করছেন তারা কেন হবে? আগামীকালকে সূরা ইখলাস এবং কি সূরা তারকিব কাউসারের সহ করে দিবেন কালকে। এটা তো ছোট। তারকিব করাতে চাচ্ছি। তো তারকিব করাতে হলে যে আগে থেকে যদি আমাদের ইজরাটা তার কিন্তু যে তারকিব তার করতে কি টাইম আমাকে হ্যাঁ, করাতে পারবেন আমরা দেখে আসবো উস্তাদ ইনশাআল্লাহ তখন আচ্ছা, ইজরা করাবো না, কালকে তারকিব করাবো, আর ইজরাটা দেখে আসবেন আপনারা। এই যে ছোট সূরা, ছোট তো জি দোনোটাই করা যাবে কালকে ওস্তাদ হ্যাঁ। তো ছোট ছোট তো ইসরাও করা যাবে তারকিবও করা যাবে আচ্ছা, এরপরে এইটা আর কাউসার, এই দুইটাকে আসবো যদি কোনোটা বুঝি না বুঝি ইখলাস আর কোনটা কাউসার কিভাবে কালকে হলো দেখে আসবেন। দেখে আসবেন, আমরা কালকে পড়াবো, ঠিক আছে? আসসালাম। কোন কোন ইখলাস সূরা আর স্যার কাউসার একবার বলেন, কোন কোন সূরা? সূরা কাউসার আর কোন কোন সূরা সূরা? ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহ আর ইন্নাতাইন। জি উস্তাদ আমরা ইজরা করে আসবো ইনশাআল্লাহ আজকে তারপর শেষ করে দেন, কালকে আজকে একটু দোয়া করে শেষ করে দিন। শেষ করতেছি, জি, দোয়া চাই। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তার কোনো কথা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হোসেন আলী ভাই, থাকেন 2-4 দিন, যদি সুযোগ থাকে থাকেন, এই উপকার হবে ইনশাল্লাহ। জি, দিচ্ছি আমরা। আরো পড়াবেন উস্তাদ না না,